নেটওয়ার্ক এখন ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এখন আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আর আমি আপনাদেরকে একটু বলে নেই, আজকে আমরা একটা কাজ করি। শোনেন, এই উৎপাদকের অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? যেহেতু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তো এই অধ্যায়টার একটু আপনাদের কমিটমেন্টটা আমি সবার একটু নেই। এই অধ্যায়টা আমরা হচ্ছে একটু ডিটেলসে করি, অনেক বেশি ডিটেলসে করি, অনেক বেশি ডিটেলসে করব। এবং আমাদের ক্লাসের ডিউরেশন এমন হতে পারে 2 থেকে 3 ঘন্টা হয়ে যেতে পারে। 2 থেকে 3 ঘন্টা একটু ধৈর্য নিয়ে কিন্তু ক্লাসটা করতে হবে। সবাই রাজি আছেন বলেন? তাইলে আমি আপনাদেরকে এমন ভাবে শেখানোর চেষ্টা করব, এই উৎপাদকে বিশ্লেষণ, মানে উৎপাদকের বিশ্লেষণের 3টা পার্ট। একটা হচ্ছে মিডিল টার্ম, এই মিডিল টার্মের মধ্যেই 2টা পার্ট, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে আপনার আহ বহুপদী উৎপাদক। এই বহুপদী উৎপাদকের এই জায়গা থেকেই কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আর এগুলো একটু ধরে ধরে করতে হয়, একটু ধরে ধরে করতে হয়। তো আমি চাচ্ছিলাম, আচ্ছা রাজি আছেন সবাই? ওকে। তো রাজি থাকলে, কেন আমি রাজি থাকতে বলতেছি আপনাদেরকে বলি। কারণ দেখেন, এই উৎপাদক থেকে এত বেশি কোশ্চেন আসে পরীক্ষায়, যেটা কল্পনা করার বাইরে। আনলিমিটেড কোশ্চেন আসে। তো যেহেতু অনেক বেশি প্রশ্ন আসে, তো আমরা উৎপাদকটাকে একটু ধরে ধরে করি। এবং প্রতিটা পার্ট আমি হচ্ছে, আমার কাছে একটা গুছালো ফরম্যাট আছে উৎপাদকের। আপনাদের লেকচার শিটেও গুছালো, ঠিক আছে, কিন্তু লেকচার শিটের বাইরেও আমি কিছু তথ্য দিতে যাচ্ছি। লেকচার শিটের বাইরের আরো অনেক বেশি তথ্য দিতে যাচ্ছি। অর্থাৎ লেকচার শিটের গুলো তো পারবেন, এছাড়াও বাইরের গুলোও যাতে পারেন। বাইরের যে কোনো টার্মের ম্যাথ আসুক না কেন, সেখানেও যাতে আপনি পারেন। এরকম ভাবে বেসিকটা একেবারে প্রো লেভেলের বেসিক দিয়ে, বা প্রো লেভেলের টপিক ধরে ধরে, টাইপ ধরে ধরে ম্যাথগুলোকে আমি করাইতে যাচ্ছি। রাজি আছেন না? আপনাদের ওই যে হাইলাইটসে যে কটা ম্যাথ আছে ওই কটাই সলভ করবো বলেন? আমি চাচ্ছিলাম যে একটু বেশি করে ম্যাথ সলভ করাই, কারণ উৎপাদকের বিশ্লেষণ থেকে যেহেতু বারবার প্রশ্ন আসে, তো আমরা একটু বেসিক প্লাস বেসিকের পাশাপাশি প্রতিটা ম্যাথের টাইপ ধরে ধরে একটু করার চেষ্টা করি। তাহলে আমার মনে হয় যে আর কখনোই ভুল হবে না। ওকে, সবাই কি রাজি আছি আমরা? আচ্ছা, সবাই রাজি আছি। ওকে, তাইলে একটু আমরা কমেন্ট বন্ধ করে খাতা কলম সাথে নেই। খাতা কলম সাথে নিয়ে আমরা সুন্দর করে একটু কোলাবরেট করার চেষ্টা করি। আমরা সুন্দর করে একটু কোলাবরেট করার চেষ্টা করি। এই, অন করে দাও। আচ্ছা, সবাই আমার সাথে রাজি আছেন? ওকে 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 ওকে। এটা আনমিউট কেন? আচ্ছা, সবাই রাজি আছি। ওকে ওকে, তাহলে আজকে খেলা হবে। এক কথায় আজকের ক্লাসে আমরা যেটা করব, একেবারে A to Z এই উৎপাদকে 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 আমরা প্রো হওয়ার চেষ্টা করব। উৎপাদকে প্রো লেভেলের হওয়ার চেষ্টা করব। উৎপাদকে আমরা প্রো লেভেল হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, আমরা একটু প্রো লেভেল হওয়ার চেষ্টা করব। দেখেন, উৎপাদকের প্রতিটা জিনিস খুব ডিটেলসে একটু করানোর চেষ্টা করব আমি আজকে, যাতে করে জীবনও আর কোনোদিন এই উৎপাদক থেকে কোনো কোশ্চেন ভুল না হয়। যেভাবে করব, যেভাবে ভিত্তি দিয়ে করাবো, বেসিক গুলো একটু জানার চেষ্টা করবেন, প্রপারলি বেসিক গুলো জানার চেষ্টা করবেন। ওকে। আচ্ছা, দেখেন, প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মিডিল টার্মের অঙ্কগুলো আগে করব।
এই মিডিল টার্মের অঙ্কগুলো আগে করে দেন আমরা এই ম্যাথগুলোতে আসবো। সবাই লেখেন মিডিল টার্মের মাধ্যমে উৎপাদক নির্ণয়, এই পদ্ধতিটার নাম আগে লেখেন সবাই। সবাই খাতার মধ্যে হেডিং দেন মিডিল টার্ম এর মাধ্যমে উৎপাদক নির্ণয়। সবাই 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 একটু হেডিং দিয়ে দেন, খাতা কলম বের করেন। আচ্ছা বেশি করে করেন স্যার, আচ্ছা অনেক বেশি করে ম্যাথ করাবো, কারণ মূল কথা হচ্ছে আপনার কমন পেতে হবে ভাই। দিন শেষে আপনার পরীক্ষার হলে যদি কমন না পান, পরীক্ষার হলে গিয়ে আমার গালিগালি করবেন। আর যদি কমন পান তাহলে উড়ন্ত চুমা 10-15টা দিয়ে দিবেন, মামিনুল স্যারের ক্লাস করে সব কমন পেয়েছি। তো আজকে চাচ্ছিলাম যে উৎপাদকের বিশ্লেষণ থেকে যেভাবে কোশ্চেন আসুক আপনি অ্যাটলিস্ট যাতে কোশ্চেনের উত্তর দিতে পারেন, সেটা বহুপদী উৎপাদক থেকে আসুক আর সাধারণ উৎপাদক থেকে আসুক, যে জায়গা থেকে আসুক। ওকে, আচ্ছা তাহলে দেখেন প্রথমত এই টাইপটাকে আমরা বলবো মিডিল টার্মের মাধ্যমে উৎপাদকের নির্ণয়। এই মিডিল টার্মের মাধ্যমে উৎপাদকের নির্ণয়ে যদি আমরা কখনো দেখি চলকের সামনে কোনো সহগ না থাকে, খুব স্লোলি পড়াবো এবং খুব স্মার্টলি আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে জিনিসগুলো। দেখেন আমি বললাম যদি কখনো আমরা দেখি যে চলকের সামনে কোনো সহগ নাই, ভাই চলকের সামনে কোনো সহগ নাই মানে ওয়ান আছে। কি আছে? ওয়ান আছে। এবার 1 আর 2 আপনি যদি গুণ করেন তাহলে কত হয়? 2ই হয়। এবার এই 2 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে এখানে -1 মিলে যায়, কারণ এক্স এর সামনে কোনো কিছু নাই মানে 1 আছে। তাহলে এই -1 আপনার মূল্যায়ন হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তা 2 কে ভাঙলে আমরা কিভাবে ভাঙতে পারি? 2 গুণন 1 এভাবে ভাঙতে পারি। তো -1 মিলানোর জন্য আমি যদি 2 এর সামনে মাইনাস দেই আর 1 এর সামনে প্লাস দেই, তাইলে দেখেন তো মাইনাস দুইটা থেকে প্লাস একটা মিনিমাইজ করলে আমরা মাইনাস একটা পাই কিনা বলেন? অবশ্যই পাই। তাহলে শর্টকাট উত্তর হচ্ছে যে সংখ্যাটা শেষে পাবেন এটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে মাঝখানের মানটা মিলে যায়। তো মাঝখানের মান -1 মিলানোর জন্য আমরা -2 গুণন +1 দিলাম। এখন এটাকে যদি আপনি ডিরেক্ট উত্তরে লিখতে চান তাহলে চলক হিসাবে কে আছে? এক্স। তাহলে এক্স দিবেন, এখানে -2 দিবেন। আবার দেখেন আবার চলক হিসাবে এক্স দিবেন, এখানে +1 দিবেন। এটাই সঠিক উত্তর। এটা হচ্ছে আমাদের 2-3 সেকেন্ডে করার জন্য শর্টকাট। এটা হচ্ছে আমাদের 2-3 সেকেন্ডে করার জন্য শর্টকাট। এবার একটু ডিটেলসে লেখেন। দেখেন আমরা যদি এক্স স্কয়ার -x -2 কে মিডল টার্ম ডিটেলস করতে চাই, তো আমরা জানি যে এখানে এক্স স্কয়ার 2 কেমন ভাবে ভাঙতে হবে? -2 +1 এভাবে -1 পাওয়া যাবে। তো আমরা এখানে কি বলতে পারি? এক্স স্কয়ার -2x + x -2। দেখেন তো আমরা এভাবে লিখতে পারি কিনা? কারণ -2টা x থেকে প্লাস একটা x মিনিমাইজ করলে কি হয়? মাইনাস একটা x থাকে। তাহলে পরের লাইন এখান থেকে কি কমন যায়? x কমন যায়। x কমন নিলে এখানে থাকে x -2, এখানে +1 যদি আমি কমন নেই এখানে কি থাকবে বলেন? এখানেও থাকবে x -2। এবার দুইটা x -2 থেকে আমরা কয়টা দিব? একটা দিব। আরেকটা কি থাকবে বলেন? x +1। তাইলে দেখেন শর্টকাটে যা পাইছেন ব্রডকাটে গিয়েও কিন্তু আপনি তাই পাইলেন। শর্টকাটে যা পাইলেন ব্রডকাটে গিয়ে কিন্তু আপনি তাই পাইলেন। কথা কি বুঝতে পারছি কলিজার ভাই বোন? সাউন্ড একটু কম। এই এই একটা ঢাল বাইরে সব শেষ করে দিই। আচ্ছা যারা সাউন্ড কম বলতেছেন তাদের নিজেরই সমস্যা, ফোনের সমস্যা ভাই, এত সমস্যার কথা বললে হবে না। আচ্ছা মাইক্রোফোন আরেকটু উপরে লাগাইলাম, জান। এই কথা কি বোঝা যায়? শর্টকাটটা আরেকবার বুঝতেছি, বুঝাচ্ছি। দেখেন আমি বললাম শেষে যে মানটা থাকবে এই মানটাকে এমন ভাবে ভাঙবেন যাতে করে মাঝখানের মানটা মিলে যায়। মাঝখানের মানটা মিলানোর জন্য আমি কি করলাম? 2 কে ভাঙলাম 2 গুণন 1, 2 1 কে 2। তো 2 এর সামনে মাইনাস দিলে 1 এর সামনে প্লাস দিলে -1 মিলে যায়। তাহলে শর্টকাট হচ্ছে সামনে যে চলক থাকবে এই চলক ইনটু -2 হলে -2, চলক ইনটু +1 হলে +1, এটাই উত্তর। আর 2-1টা দেখাই এমনি বুঝতে পারবেন। দেখেন আমি জাস্ট 2-1টা ম্যাথ একটু করাই, দেখবেন যে আপনার মাথায় এমনি ঢুকে গেছে সব। যেমন দেখেন পরের ম্যাথটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই পরের ম্যাথটা দেখেন, এটা দিয়ে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে।
এবার বলেন এক্স এর সামনে কোনো সহগ আছে? নাই। শেষে কি আছে? 12। তাইলে শর্টকাটটা আগে করি। শর্টকাটটা একবার বুঝতে পারলে জীবনও আর একটা ম্যাথ ভুল হবে না, 2 সেকেন্ডে করে ফেলতে পারবেন। তাহলে এখানে আছে কত? 12। 12কে এমন ভাবে ভাঙেন যাতে করে আমার মাঝখানে -7টা মিলে যায়। ভাই -7 মিলানোর জন্য 12কে ভাঙতে পারি 3 গুণন 4, 3 আর 4 12। 3 এর সামনে এখানে প্লাস, 4 এর সামনে প্লাস আছে, কিন্তু আমার মিলাইতে হবে -7। -7 মিলানোর জন্য এখানে 3 এর সামনে মাইনাস দেওয়া লাগতেছে, 4 এর সামনে মাইনাস দেওয়া লাগতেছে। এবার বলেন চলক হিসাবে কে আছে? এক্স। তাইলে উত্তর কি হবে? একটা উত্তর হবে এক্স, -3 থাকার কারণে -3, আরেকটা উত্তর হবে এক্স, -4 থাকার কারণে -4। এটাই সঠিক উত্তর, এটাই সঠিক উত্তর। কিন্তু আপনি যদি ডিটেলসে করতে চান কোনো সমস্যা নাই। এক্স স্কয়ার -3x -4x +12। ভাই মিডিল টার্মে তো আমরা সবাই জানি যে শেষের মানটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে মাঝখানের মানটা মিলে যায়। আর এটাও যদি না বুঝেন তাহলে আর কি বলবো বলেন, বলার ভাষা নেই। আচ্ছা, এবার আমরা যদি একটু ডিটেলস এর পরের লাইনে চলে আসি, তাহলে পরের লাইনে কি হবে দেখেন। পরের লাইনে এখানে যদি আমরা এক্স কমন নেই, এখানে থাকবে x -3, আর এখানে যদি আমরা -4 কমন নেই, তাহলে এখানে থাকবে x প্লাস -3। তাহলে দুইটা x -3 থেকে কয়টা নিব? একটা। আরেকটা কি থাকবে? x -4। তাহলে দেখেন আপনি শর্টকাটে যা পাইছেন ব্রডকাটে তাই পেয়েছেন। যাহা লাও তাহাই ক্লিয়ার, যাহা কদু তাহাই লাও। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? এই সবাই ক্লিয়ার কলিজার ভাই বোন? ওকে ক্লিয়ার। আমি আর একটা বুঝাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এক দুইটা তাকে বুঝতে হবে, প্রথম ম্যাথে যদি বলেন তাহলে হবে বলেন। আর আজকের ক্লাসে ডিউরেশন কিন্তু একটু বেশি হবে, আবারও বলতেছি। আমি কিন্তু আজকে আপনাদের হাইলাইটস এর বাইরেও অনেক ম্যাথ করাবো, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আজকের ক্লাসটা হবে। সো একটু ধৈর্য ধরে আমার ক্লাসটা করতে হবে আজকে, ঠিক আছে? ধৈর্য ধরে ম্যাথ। এই কঠিন আসতেছে, কঠিনের থেকেও কঠিনের বাপও আসবে একটু পরে, দেখেন সব আসবে, একটু অপেক্ষা করতে হবে। কঠিন, কঠিনের বাপ, কঠিনের মা সব আসবে। একটু সহজ থেকে কঠিনে যাই, আগেই কঠিন কঠিন ভাবা যাবে না। পরের ম্যাথটা এখন পারবেন না নিজে, এই নিজে পারবেন না, এটা পারবেন, এটা পারবেন না, এটাও পারবেন, এটাও পারবেন। কেমনে? আমার শেষে আছে কত? 6। 6কে ভাঙেন, 6কে এমন ভাবে ভাঙেন যাতে করে কি মিলে? +1 মিলে। তো 6কে ভাঙা যায় 3 গুণন 2, 3 দুগুণে 6। তো আমি 3 এর সামনে যদি প্লাস দেই, 2 এর সামনে যদি মাইনাস দেই, 3টা প্লাস থেকে 2টা মাইনাস মিনিমাইজ করলে প্লাস একটা থাকে। তাহলে উত্তর কি হবে? চলক হিসাবে আছে x, একটা হবে x +3 আর একটা হবে x -2। আশা করছি বুঝতে পারছি। আর ডিটেলস সবগুলো একই, ডিটেলস সবগুলো একই, একই স্টাইলে ডিটেলস। হ্যাঁ, এইসব ডাল ভাত অঙ্ক আস্তে আস্তে সামনের দিকে আগাবো। সামনের দিকে কঠিন আছে, টাইপ ভিত্তিক ভাবে আমরা সামনে যাবো ইনশাল্লাহ। কারণ সহজ থেকেই কঠিনে যাইতে হয়। একবারে ডিরেক্ট যদি কঠিনে ঢুকে যাই তাইলে হয় বলেন? তাইলে তো হবে না। এই সবাই বুঝতে পারছে? ওকে, তাইলে ডিটেলস আর করাচ্ছি না, কারণ এগুলা ডিটেলস সবগুলোরই একই। দেখেন পরবর্তী যে অঙ্কটা আছে এটারও যদি আপনারা শর্টকাট করতে চান শর্টকাটে করতে পারবেন। পারবেন না? দেখেন এটাও কিন্তু একই স্টাইলে করবেন। এই দেখেন এটা পারবেন না, এটা একটু কঠিন মনে হইতে পারে। কেন? কারণ ভাইয়া এটাতে সংখ্যাটা অনেক বড় আকারে দেওয়া আছে। এখন আমি কি করব? 650। কোনো সমস্যা নেই, 650 মিলানোর জন্য বুদ্ধি শেখাই দিচ্ছি। দেখেন এই 650কে কত কত দিয়ে ভাঙলে 37 হয়, এটা বের করা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যায়, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ। এখন এরকম বড় সংখ্যাও আপনার থাকতে পারে, আর এই বড় সংখ্যা থাকলে আপনার করণীয় কাজটা বলে দেই। এই 650কে আপনি কি করবেন? মিডিল টার্ম করবেন। কি করবেন? মিডিল টার্ম করবেন, সরি লসাগু করবেন। কি করবেন? লসাগু। 2 দ্বারা কাটেন, 2 দ্বারা যদি আপনি ভাগ করেন, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আবার যদি আপনি এবার দেখেন 3 দ্বারা যদি জিনিসটাকে মিনিমাইজ করেন, 3 দ্বারা মিনিমাইজ করলে দেখেন হয় কিনা। 3 দ্বারা মিনিমাইজ করলে
আমরা অথবা আমরা ডিরেক্ট 5 দিয়ে মিনিমাইজ করতে পারি, 5 দ্বারা মিনিমাইজ করতে পারি। 5 5 6 কত? 30। 5 6 30, 5 5 25। এবার দেখেন যে মিনিমাইজ করলে মানটার মধ্যে পার্থক্য দিয়ে আমরা পুরো জিনিসটাকে পারতেছি কিনা। যদি 5 দ্বিগুণে 10 ধরি, 10 আর 65-র মধ্যে পার্থক্য দিলে কি আমাদের 67 মিলে? দেখেন 65 থেকে 10 মিনিমাইজ করলাম, মিনিমাইজ করলে আমার কিন্তু 37 মিলতেছে না, তার মানে আমাকে আরো একবার ভাগ করতে হবে। আমি যদি 5 দ্বারা আরো একবার ভাগ করি তাহলে 5 একে 5 3 5 15, 5 একে 5 5 3 5 15। এবার দেখেন মিলবে কেমনে মিলবে? 5 দ্বিগুণে 10, 5 10 50। এবার দেখেন 50 আর এখানে আছে 13, এদের মধ্যে যদি আমি প্লাস মাইনাস করি তাইলে কিন্তু আমার 37 মিলে। কত মিলে? 37 মিলে। তার মানে আমি বুঝতে পারলাম যে আমার এই 650 কে ভাঙতে হবে কিভাবে। দেখেন 5 দ্বিগুণে 10, 5 10 50, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 13। এখন এখানে মাইনাস 37 থাকার কারণে বড়টার সামনে মাইনাস দিলাম আর ছোটটার সামনে প্লাস দিলাম। দেখেন মাইনাস 50টা থেকে প্লাস 13টা মিনিমাইজ করলে আমি মাইনাস 650 পাবো, মাইনাস 650 পাবো। এবার আসেন তাহলে উত্তর কি হবে? সামনে চলক হিসাবে আছে এক্স, তাহলে একটা হবে এক্স মাইনাস 50 আর একটা হবে এক্স প্লাস 13, এক্স প্লাস 13। এটাই উত্তর, এটাই উত্তর, এটাই উত্তর। কথা কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি কলেজের ভাই বোন? ক্লিয়ার সবাই? এটা কি বুঝতে পারছি? কোনটার সামনে মাইনাস কোনটার সামনে প্লাস এটা আপনি বুঝবেন আপনার এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটার উপর ভিত্তি করে। যেমন এখানে আপনাকে মিলাইতে হচ্ছে কি মাইনাস 37, মাইনাস 37 মিলানোর জন্য বড়টার সামনে আপনাকে মাইনাস দিতে হবে। এক কথা এখানে যদি মাইনাস থাকে এখানে বড়টার সামনে মাইনাস দিবেন, ছোটটার সামনে প্লাস দিতে পারেন বা মাইনাস দিয়ে মিনিমাইজ করে মান মিলে যাবে। অর্থাৎ এই মানটার উপর ভিত্তি করবে কোনটার সামনে প্লাস দিব কোনটার সামনে মাইনাস দিব। এটা আপনার মাইন্ডসেট বলে দিবে, এটা আপনার মাইন্ডসেট বলে দিবে। বুঝতে পারছি? ওকে, পরের ম্যাথটা দেখেন। এই ম্যাথটা এখন মুখে মুখে পারবেন না, মুখে মুখে পারা যায়। 15, 15কে ভাঙলে কত হয়? 3 5 15। এখন এখানে প্লাস 8 মিলাইতে বলছে, তাহলে 3-এর সামনে প্লাস, 5-এর সামনেও প্লাস, চলক হিসাবে আছে এম, তাহলে একটা উত্তর হবে এম প্লাস 3 আর একটা উত্তর হবে এম প্লাস 5। তাহলে এটাই উত্তর, এটাই আনসার বাবু। কথা কি বুঝাইতে পারছি? এটাই অ্যান্সার বাবু, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ, পরে রেকর্ড করে নিতে পারবেন। কোনো কারণে এখন যদি কোনো জায়গায় মিসফায়ার হয় আছে। পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। দেখেন এবার প্রথমে যদি সংখ্যা দেওয়া থাকে, প্রথমে যদি সংখ্যা দেওয়া থাকে তবে আমরা উৎপাদকগুলো কিভাবে করব। দেখেন প্রথমে যদি সংখ্যা দেওয়া থাকে, এই যে সুন্দর করে প্রথমে সংখ্যাটি দিয়ে শেষের সংখ্যাটিকে গুণ করে গুণফল বের করতে হবে। এমন ভাবে দুটি সংখ্যা ভাঙতে হবে যেন সংখ্যা দুটি যোগ অথবা বিয়োগ করে মাঝের সংখ্যাটি সমান হয়। এক্ষেত্রে শেষের সংখ্যাটির আগে প্লাস চিহ্ন থাকলে ওই সংখ্যা দুটি যোগ করতে হবে, বা শেষের সংখ্যাটির আগে মাইনাস চিহ্ন থাকলে ওই সংখ্যা দুটি বিয়োগ করতে হবে। যাই হোক, এই ভাষা আমি প্রশ্নের আঙ্গিকে বুঝাই দিচ্ছি। দেখেন প্রশ্নের আঙ্গিকে বুঝাই দিচ্ছি, একটু মনোযোগ দেন। দেখেন সামনে সহগ চলে আসছে, এবার সহগ প্লাস পেছনের 10 এই দুইটাকে গুণ করতে হবে। বলেন 3 আর 10 গুণ করলে হয় কত? 30। এই 30কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে আমার এখানে +1 মিলে যায়, +1 মিলে যায়। এবার বলেন তাহলে 6 গুণন 5, 5 6 কত? 30। এবার +1 মিলানোর জন্য বড়টার সামনে প্লাস, ছোটটার সামনে মাইনাস দিলে কিন্তু আমার +1 মিলতেছে, কারণ মাঝখানের মানটা মিলানো হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য, তাই না? তাইলে আমি যদি ডিটেলসে করি
পরের লাইনটা কি হবে বলেন? 3x স্কয়ার, এখানে +6x, +6x, এখানে -5x, -10, এরকমটাই হবে, রাইট? পরের লাইন যদি আমরা করতে চাই, তাহলে এখান থেকে আমরা 3x কমন নিতে পারি, তাহলে এখানে থাকে x, 3x দ্বারা 6x কে মিনিমাইজ করলে এখানে থাকে কত বলেন? +2, এরপরে এখানে -5 যদি আমি কমন নেই, এখানে থাকে x, মাইনাসে কি +2। তাহলে এবার বলেন দুইটা x +2 থেকে কয়টা নিব? একটা। আরেকটা কি থাকে বলেন? আরেকটা থাকে হচ্ছে 3x - 5, 3x - 5। এটাই কিন্তু আমার আনসার বাবু, এটাই আমার আনসার বাবু। এবার আসেন, যদি এটাকে আপনি শর্টকাটে করতে চান, এই শর্টকাটটা একটা শেখাবো, বাকিগুলো আপনি নিজেই পারবেন। একটু মনোযোগ দেন ক্লাসে, এমনিই বুঝবেন। বুঝতে পারছেন? একটা না বুঝলে আরেকটা এমনিই পারবেন, একটা না বুঝলে আরেকটা এমনি বুঝলে, একবার ভালো করে একটা জিনিস বুঝতে পারলে আপনার আর জীবনে সমস্যা হবে না। আচ্ছা, একটু মনোযোগ দেন সবাই। এই যে সবাই অলরেডি অ্যান্সার দিয়ে দিচ্ছেন, একটু মনোযোগ দেন। শর্টকাটটা হচ্ছে দেখেন, আপনার এখানে চলক হিসাবে কে আছে? x। তাহলে এবারও হবে x + 6, আবার এখানে হবে x - 5। কিন্তু সাবধান, আগে সহগ ছিল না, আপনি এটা উত্তর দিচ্ছেন। সহগ ছিল না মানে 1 ছিল, তখন 1 দ্বারা এই মানটাকে ভাগ করলে এই মানটাই হইতো। কিন্তু এবার সামনে আমার সহগ আছে, সামনে যদি কখনো সহগ থাকে তাহলে এটার শর্টকাটে এই সহগ দ্বারা মানটা আগের মতোই আমি বসাবো, কিন্তু সহগ থাকলে শুধু সহগ দ্বারা ভাগ করে দিব, সহগ দ্বারা ভাগ করে দিব। এই যে সহগ দ্বারা ভাগ করে দিলাম, সহগ দ্বারা সংখ্যাটাকে ভাগ করে দিলে এখানে যদি কাটাকাটি যায় কাটাকাটি করবেন, কাটাকাটি করলে এখানে উত্তর পাইলেন কত? x + 2। আর এখানে যদি আপনি কাটাকাটি যদি না যায় তাহলে লসাগু করবেন, লসাগু করলে উপরে কত হবে বলেন? উপরে হবে 3x - 5, নিচে হবে 3, কিন্তু নিচে 3টাকে আপনি এখানে গ্রহণ করবেন না, নিচে 3টাকে গ্রহণ করবেন না। তাহলে দেখেন এই যে x + 2, 3x - 5, x + 2, 3x - 5 মিলে গেছে। আমি আরেকটা করাই, এমনি ক্লিয়ার হয়ে যাবেন। বললেন না যে এটাতে বুঝি নেই, বুঝতে পারছেন? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখেন। পরে আরেকটা কোশ্চেন আমি করাই, দেন দেখবেন যে আপনার মাথায় এমনি ঢুকে গেছে। যেমন এই যে কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা যদি এখন আমরা করার চেষ্টা করি, এটা এখন আমরা নিজেরাই পারবো। কিভাবে কিভাবে পারবো স্যার? এখানে দেখেন 3 আর 14, 3 আর 14 গুণ করলে 3 14 কত? 56। তো 56কে এমন ভাবে ভাঙেন যাতে করে এখানে মাইনাস এক্সট্রা মিলে। তা আমরা জানি 7 8 56, তাহলে 8 গুণন 7, 7 8 56। এখন এখানে মাইনাস এক্স থাকার কারণে আমি বড়টার সামনে মাইনাস দিলাম, ছোটটার সামনে প্লাস দিলাম। তো -8টা থেকে +7টা মিনিমাইজ করলে -1টা থাকে, তাহলে এটা হবে উত্তর। তো সামনে চলক হিসাবে আছে x, তাহলে একটা নিব x - 8, আর একটা নিব x + 7, রাইট? কিন্তু সামনে সহগ থাকলে এই সহগ দ্বারা ভাগ, ভাগ 3, এখানেও ভাগ 3। এবার দেখেন 3 দ্বারা কি কাটাকাটি যায়? যায় না। তখন আপনি কি করবেন? লসাগু করে শুধু লবটাকে কাউন্ট করবেন, হরকে রাখা যাবে না। যেমন এখানে 3 দ্বারা যদি আপনি লসাগু করেন, 3 দ্বারা লসাগু করলে উপরে হবে 3x, এখানে -8 -8, নিচে কিন্তু 3 থাকে, কিন্তু 3টাকে আপনি নিবেন না। এখানে 3 দ্বারা যদি আপনি লসাগু করেন, উপরে হবে 3x, এখানে দেখেন +7, নিচে কিন্তু একটা 3 আছে, কিন্তু এই 3টাকে নিবেন না। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এবার আসেন যদি আমরা ডিটেলসে করি, ডিটেলসে করলে কি হয়? 3x স্কয়ার -8x + 7x -14। পরের লাইনে যদি আমরা এখান থেকে কমন নেই, কি কমন যায় আমাদের এখানে? আচ্ছা, যদি আমরা এখানে কমন নেই -8x 56, ওরে আমরা তো ভুল করছি। 3 14 তো 56 না, 3 14 42, এখানে 42 না নিয়ে আমরা 56 নিছি, এই জন্য মিলতেছে না। দেখেন এখানে এই জন্য মিসিং গেছে, একটু রিয়েলি সরি, রিয়েলি সরি। 3 দ্বারা 14 এর গুণ করলে আমাদের হবে 42, 6 7 42।
তাহলে 7 গুণন 6 হবে, 7 গুণন 6 হবে। তো মাইনাস এক্স থাকার কারণে 7-এর সামনে মাইনাস, 6-এর সামনে প্লাস দিবেন, শেষ। তাহলে এবার শর্টকাটে যদি করতে চান, তাহলে এখানে আছে এক্স, একটা হবে এক্স মাইনাস 7, এক্স মাইনাস 7, আর একটা হবে এক্স প্লাস 6, রাইট? এবার দেখেন সহগ হিসাবে আছে 3, 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ, এখানে 3 দ্বারা ভাগ করলে হয় 2, তাহলে এখানে পাইলাম এক্স প্লাস 2। কিন্তু এখানে 3 দ্বারা ভাগ যায় না, এজন্য লসাগু করবেন। 3 দ্বারা এক্স রে লসাগু করলে কি হবে? 3x, আর এখানে মাইনাস 7, মাইনাস 7, নিচে কিন্তু হর হিসেবে 3 থাকে, কিন্তু হরকে কাউন্ট করবেন না। আপনার এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এবার দেখেন এটা কোথায় আছে, 3x মাইনাস 7, 3x মাইনাস 7, x প্লাস 2, x প্লাস 2, উত্তর হবে বি। কিন্তু এটাকে যদি আমরা ডিটেলসে করি তাইলে কি হবে দেখেন, 3x স্কয়ার মাইনাস প্লাস 6x মাইনাস 7x মাইনাস 14। এবার দেখেন পরের লাইনে এখানে কি কমন যায়, 3x কমন যায়, তাহলে লেখা যায় x প্লাস 2, এখানে মাইনাস 7 কমন, এখানে x মাইনাস মাইনাস প্লাস 7 দুগুণে 14, 2, তাহলে 2টা x প্লাস 2 থেকে কয়টা নিব? একটা, আরেকটা কত পাচ্ছি? 3x মাইনাস 7, এটাই উত্তর। দেখেন x প্লাস 2, x প্লাস 2, 3x মাইনাস 7, 3x মাইনাস 7, উত্তর মিলে গেছে, উত্তর মিলে গেছে। না না 42 না, ওটা 3/14, আমরা 4/14 ভাবছি, এটা 56 ভেবে নিছি, মানে এখানে ভুলে একটু মিসিং হয়ে গেছে। যাই হোক, এখানে 3/14 42, এটা তো আমরা সবাই জানি। ঝোঁকের মাথায় মাঝে মধ্যে হয় ভুল, এই ভুলগুলো কিন্তু কখনো করা যাবে না। আচ্ছা, আগে ডিটেলস করাবো দেন শর্টকাট করাবো, কোনো সমস্যা নাই। দেখেন পরের ম্যাথটায় চলে যাই, পরের ম্যাথটায় চলে যাই। এই যে ম্যাথটা এখন আপনি নিজেই পারবেন কেমনে, দেখেন 3 দুগুণে কত? 6, 6কে ভাঙেন এমন ভাবে যাতে করে মাইনাস এক্স মিলে, তাহলে 3 গুণন 2 হয়, এক্স এর সামনে 3-এর সামনে মাইনাস, 2-এর সামনে প্লাস দিলে আমার কিন্তু হয়ে যায়। তাহলে আমার ডিটেলসটা কি হবে বলেন, ডিটেলসটা হবে 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 3x মাইনাস 3। পরের লাইনে দেখেন এখানে কমন যায় কি? 2x থাকে, এখানে x, 2x 2x বাদ গেলে থাকে এখানে 1, এখানে মাইনাস 3 কমন, এখানে থাকে x, মাইনাস মানে প্লাস 3 3 বাদ গেলে থাকে 1। তাহলে 2টা x প্লাস 1 থেকে আমি নিব একটা, আর একটা হয় 2x মাইনাস 3, 2x মাইনাস 3। তাহলে দেখেন এটা হচ্ছে আমার উত্তর। এবার শর্টকাটে যদি যাই, চলক হিসাবে আছে কি x, তাহলে একটা হবে x মাইনাস 3, আর আরেকটা কি হবে বলেন, আরেকটা হবে x প্লাস 2। এবার সহগ হিসাবে কে আছে? 2, 2 দ্বারা ভাগ করেন, 2 দ্বারা ভাগ করেন, 2 2 কাটাকাটি গেলে এখানে হয় x প্লাস 1, আর এখানে 2 দ্বারা যদি আপনি লসাগু নেন তাহলে উপরে হবে 2x, এখানে হবে মাইনাস 3, নিচে 2 থাকে লসাগু, কিন্তু নিচে মানটা নেওয়া যাবে না, তাহলে 2x মাইনাস 3 x প্লাস 1। দেখেন 2x মাইনাস 3, 2x মাইনাস 3, x প্লাস 1, x প্লাস 1 মিলে গেছে। শর্টকাট ব্রডকাট সব মিলবে। হ্যাঁ শর্টকাট শিখে গেছি, মাশাআল্লাহ। এই তো একজন বলছেন 3x প্রথমে নিব না কেন, মিলাইতে হবে না, আপনার তো মানের দিকে তাকাইলে বুঝবেন যে কোথায় কমন যাবে কোনটা। মিডিল টার্মের নিয়ম হচ্ছে একটু প্র্যাকটিস করতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা পারবো। সংখ্যার পেছনে চিহ্নটা বুঝবেন কিভাবে আমি বলি, মাঝখানের মান যেটা আছে এটাই আপনাকে মাইন্ডসেটই বলে দিবে যে কোথায় প্লাস আর কোথায় মাইনাস হবে। কারণ আপনি তো ক্লাস 2 এর মতো, ক্লাস 3 এর মতো প্লাস মাইনাস তো পারেন, ওই প্লাস মাইনাস কত কিছু করলে মাঝখানের সংখ্যাটা মিলে, এটাকে আন্দাজ করতে পারবেন না? এটাকে আন্দাজ করলেই তো হয়ে যাচ্ছে, শেষ। আচ্ছা এবার দেখেন এই ম্যাথটা আপনাদের তখন করাইছিলাম, যদি এরকম কোনো ম্যাথ আসে তো আপনারা তখন কি করবেন? এখানে দেখেন 6 দুগুণে কত?
12। 6 দ্বিগুণে কত? 12। তো 6 দ্বিগুণে 12, এই যে 12কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে এক্স ওয়াই এর সামনে কোনো কিছু নাই, মানে 1 আছে, -1 মিলে। তাহলে আমরা সবাই জানি 3 গুণন 4, 3 আর 4 12, 3 আর 4 12। -1 মিলানোর জন্য বড়টার সামনে মাইনাস, ছোটটার সামনে প্লাস দেওয়া লাগতেছে, কারণ 3টা এক্স ওয়াই থেকে -4টা এক্স ওয়াই মিনিমাইজ করলে -1টা এক্স ওয়াই থাকবে। এখন যদি আমরা ডিটেলসে করি তাহলে কি হবে? 2x² -4xy প্লাস 3xy -6y²। এবার দেখেন পরের লাইনে এখানে কি কমন যায়? 2x কমন যায়, এখানে থাকে x, আর এখানে কি থাকে বলেন? 2x বাদ গেলে এখানে থাকে 2y, আর এখানে যদি আমি কমন নেই এখানে প্লাস 3y কমন যায়, 3y কমন নিলে থাকে কি x, 3y আর এখানে 6y, 3 দুগুণে 6, তাহলে এখানে -2y আর y² মিনিমাইজ করলে একটা y থাকে। তাহলে দেখেন দুইটা x - 2y থেকে কয়টা নিব? একটা, আর এখানে আছে কি আরেকটা 2x + 3y, তাহলে একটা হবে 2x + 3y। এখন যদি আপনি এটাকে শর্টকাটে করতে চান তাহলে দেখেন এখানে y² থাকার কারণে এখানে একটা y দেন, এখানে একটা y দেন, অ্যান্সার মিলে যাবে। ব্যাস। কিভাবে? সামনে চলক হিসাবে আছে কে? x, তাহলে একটা হওয়ার কথা x + 3y, আর একটা হওয়ার কথা x - 4y, কিন্তু সাবধান সামনে সহগ হিসাবে আছে 2, তাহলে ভাগ 2 ভাগ 2, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে একটা উত্তর পাইলাম x - 2y, আর একটা লসাগু যায় না, মানে কাটাকাটি যায় না, তাহলে লসাগু করব। 2 দ্বারা x রে লসাগু করলে কত হয়? 2x, এখানে প্লাস প্লাস 2 2 বাদ গেলে থাকে 3y, 3y, তাহলে 2x + 3y x - 2y। দেখেন 2x + 3y, 2x + 3y, x - 2y, x - 2y মিলছে কিনা বলেন? শর্টকাট প্রতিটার ক্ষেত্রেই মিলবে, শর্টকাট প্রতিটার ক্ষেত্রেই মিলবে। বুঝতে পারছি কলিজার ভাই বোন? হ্যাঁ, শর্টকাটটা ইজি, এই তো আস্তে আস্তে বুঝতে পারছেন। আমি তো বললাম যে 1-2টা ম্যাথে একটু আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাড়াহুড়া করলে আসলে কোনো কিছু শেখা যায় না। বুঝতে পারছি। এটা আবার একবার বুঝাই দিব। আচ্ছা, আবার বুঝাই দিচ্ছি। আমি বললাম এখানে 6y² আছে, এটা দেখে আপনার হিমশিম খাওয়ার দরকার নেই। সামনে সহগ, পেছনে যে সংখ্যাটা আছে ওই সংখ্যার সহগ গুণ করে দেন। 6 আর 2 গুণ করলে কত হয়? 12। 12কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে কি -1 মিলে। তাহলে 3 আর 4 12, 3y গুণন 4y, -4y + 3y মিনিমাইজ করলে মানে আপনার এখানে +3 -4 মিনিমাইজ করলে কি হয়? -1টা হয়। তো ডিটেলসটা আমরা সেম ভাবেই করছি। 2x² -4টা xy নিছি, প্লাস 3টা xy নিছি, 3টা প্লাস থেকে -4টা মিনিমাইজ করলে -1টা বেশি থাকে, -6y² আছে, -6y² দিছি। এখান থেকে কমন নিলাম কি 2x, তাহলে 2x কমন নিলে x - 2y, এখান থেকে কমন নিলাম 3y, x - 2y, তাহলে x - 3y পাইলাম, 2x - 3y পাইলাম। আর শর্টকাটটা খুবই সহজ, শেষের দিকে y² থাকার কারণে সংখ্যার সাথে একটা করে y যুক্ত হইলো, একটা করে y যুক্ত হইলো জাস্ট। তাইলে সামনে সহগ হিসাবে আছে x, তাহলে x + 3y, x - 4y, কিন্তু সহগ আছে 2, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা কাটাকাটি করলে এখানে থাকে 2, তাহলে x - 2y, 2 দ্বারা লসাগু করলে উপরে হয় 2x, প্লাস এখানে 3y, 3y, শেষ। বুঝতে পারছি? ওকে। এই ম্যাথটা এখন পারবেন না কলিজার ভাই বোন? নিজেই পারবেন। বলেন 4 12 কত? দ্রুত বলতে হবে। 4 12 কত? 48। 4 12 48। আর 4 12 যদি 48 হয়, 48কে এমন ভাঙতে হবে যাতে করে কত মিলে? 13 মিলে। কত মিলে? 13 মিলে। এখন এই 13 মিলানোর জন্য আমাদের বুদ্ধি কি বলেন? 3 16 কত হয়? 48। তাহলে 16 গুণন 3, এখানে -13 মিলানোর জন্য 16 সামনে মাইনাস আর 3-এর সামনে প্লাস, -16টা থেকে +3টা বাদ দিলে
কত থাকে বলেন? -13টা থাকে, -13টা থাকে। তাহলে শর্টকাটেই করি, আর ডিটেলস করব না, কারণ ডিটেলস সব শিখে গেছি আমরা অলরেডি। তাহলে শর্টকাটে করলে কি হয় বলেন? সামনে চলক হিসাবে আছে এক্স, তাহলে হবে x - 16 একটা, আরেকটা হবে x + 3, কিন্তু সামনে সহগ হিসাবে আছে 4 ভাগ 4 ভাগ 4, 4 দ্বারা 16 রে কাটলে 4, তাহলে একটা উত্তর হবে x - 4। আর এখানে 4 দ্বারা কাটাকাটি যায় না, লসাগু করলে উপরে হবে 4x, উপরে হবে 3, এটাই উত্তর, এটাই উত্তর। x - 4 4x + 3, x - 4 4x + 3, x - 4 x - 4 4x + 3। আশা করছি বুঝতে পারছি। ক্লিয়ার সবাই? হ্যাঁ, সবাই বুঝতে পারছি, ওকে। তাহলে এটা কি পারবো? এখন নিজে নিজে পারবো? 12তম বিসিএস আসছে, পারবো না? মুখে মুখেই শেষ। 15 দেখি না কত? 30। 30 কেমন ভাবে ভাঙেন যাতে করে -1 মিলে? 6 × 5 5 6 30। মাইনাস মিলানোর জন্য বড়টার সামনে মাইনাস, ছোটটার সামনে প্লাস। তাহলে সামনে চলক হিসাবে আছে x, একটা হবে x - 6 আর একটা হবে x + 5। কিন্তু সাবধান, সহগ আছে 2, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা কাটলে এখানে হয় 3, তাহলে একটা পাইলাম x - 3, আর এখানে 2 দ্বারা লসাগু যায় না, ভাগ কাটাকাটি যায় না, এই জন্য লসাগু, তাহলে উপরে হবে 2x + 5। এটাই আনসার বাবু, বুঝতে পারছি? তাহলে x - 3 x - 3 2x + 5, ক নাম্বার? এ নাম্বার হচ্ছে উত্তর, এ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। একটু ডিটেলসে করাবো, আমার আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস লাগবে, কিন্তু ক্লাসটা করতে হবে। কেন করতে হবে? কারণ আপনাকে আমি মানে স্লোলি করানোর চেষ্টা করতেছি, বুঝতে পারছি? আজকে প্রচুর ম্যাথ সলভ করবো আমরা। আমি তো বললাম উৎপাদকের ওপর। দেখেন অলরেডি 20 নাম্বার ম্যাথ ক্যালকুলেশনে আমরা চলে আসছি। দেখেন এবার আমরা শুরুর দিকের ম্যাথ গুলো যেগুলো স্কিপ করে আসছি ওগুলো করবো, এরপর বহুপদী উৎপাদক করলে আমাদের উৎপাদক শেষ। এই শুরুর দিকের যে উৎপাদক গুলো আছে, দেখেন বর্গের সূত্র ব্যবহার করে উৎপাদক। যদি কখনো আপনি এরকম করে উৎপাদক দেখেন, তাহলে এটাকে নিমিষের মধ্যে করে ফেলবেন। কিভাবে? এখানে আছে a স্কয়ার, -4টাকে লেখা যায় -2 স্কয়ার, তাহলে এটাকে বলা যায় a স্কয়ার - b স্কয়ার। a স্কয়ার - b স্কয়ার মানে হচ্ছে a + b, a + 2, a - b, a - 2। এটাই হচ্ছে আমার আনসার বাবু। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার আনসার বাবু। তাহলে আমরা মিডিল টার্ম এতক্ষণ শিখলাম, মিডিল টার্ম শিখলাম। দেখেন এটা কি বুঝতে পারছি? এটা তো সবাই বুঝতে পারছি আশা করা যায়। এটা খুবই সহজ একটা জিনিস। ওকে, খাতায় উঠাইতে পারেন, যেগুলো আপনার মনে হবে যে না এটা আমার পারা সম্ভব না, এগুলো খাতায় উঠাই নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, 2 নাম্বার ম্যাথে চলে গেলাম। হ্যাঁ, 2 নাম্বার ম্যাথটা আমাকে কি বলছে দেখেন। 2 নাম্বার ম্যাথটা, এই ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং দেখেন তার প্রমাণ 32তম বিসিএস, 26তম বিসিএস, এনএসআই 2021, রেলপথ মন্ত্রণালয়, কম্পিউটার অপারেটর 2021, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 2021, কতগুলো জব পরীক্ষায় আসছে। এই ম্যাথগুলো প্রচুর গুরুত্বপূর্ণ, এই ম্যাথগুলো অনেক গুরুত্বপূর্ণ। সো এই ম্যাথগুলো আমার এখানে 4-5টা আছে, আমি জাস্ট একটা শেখাবো, বাকিগুলো আপনি নিজেই যাতে পারেন ওইভাবে আপনাকে আমার বেসিকটা দেওয়ার প্ল্যান। সো একটা খুব স্লোলি বুঝাবো। দেখেন আপনি এরকম বড় টাইপের কোন উৎপাদক দেখলে চোখ বন্ধ করে আপনি একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে আমার একটা চলক হিসাবে কে আছে, একটা চলক এক জায়গায় হিসাবে কে আছে, মিস্টার এক্স স্কয়ার আছে। তাইলে আপনি কি করবেন? পরের লাইনে এক্স স্কয়ার কে আপনি ফিক্সড রেখে দিবেন। রাখার পর এই ধরনের অঙ্কে সব সময় একটা আপনি মাইনাস কমন নেবেন। কি কমন নেবেন? মাইনাস কমন নেবেন। একটা মাইনাস যদি আপনি কমন নেন তাইলে কি হবে বলেন? মাইনাস কমন নিলাম, এটার সামনে দেখেন এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাস মানে কি প্লাস ওয়াই স্কয়ার।
এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি -2y, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি +1। পরের লাইনে উত্তর চলে আসবে দেখেন। তাইলে এটা হচ্ছে আমার এক্স স্কয়ার মাইনাস, এটাকে আমি কি বলতে পারি বলেন? এটাকে আমি বলতে পারি ওয়াই স্কয়ার -2, এ বলতে ওয়াই, বি বলতে 1, আর এখানে +1 বলতে 1 স্কয়ার। বলেন তো এই যে ওয়াই স্কয়ার -2y × 1 + 1 স্কয়ার, যা উপরে সমীকরণ, তাই না? আর সব সময় এই ধরনের অঙ্কে একটা মাইনাস কমন নিতে হয়। কি কমন নিতে হয়? মাইনাস। নট এই ম্যাথটা, এরকম টাইপের অনেক ম্যাথ আছে, সবগুলোতেই আপনি মাইনাস কমন নেবেন। সবগুলোতেই আপনি কি কমন নেবেন? মাইনাস কমন নেবেন। এবার দেখেন, আবার বুঝাচ্ছি, একটু মনোযোগ দেন। দেখেন, তাহলে এই জায়গায় দেখেন এক্স স্কয়ার মাইনাস, এই পুরো ম্যাথটাকে আমরা কি বলতে পারি? এ স্কয়ার -2ab + b স্কয়ার। এটা মানে হচ্ছে a - b হোল স্কয়ার। এ বলতে ওয়াই, বি বলতে এখানে 1, তাহলে a - b হোল স্কয়ার। তাহলে একটা ফর্মুলা আমরা একটু আগে শিখে আসলাম, a স্কয়ার - b স্কয়ার। বলেন a স্কয়ার - b স্কয়ার মানে কি? a + b। a বলতে এখানে x প্লাস, b বলতে এখানে y - 1 ইন্টু a - b। a বলতে x মাইনাস, b বলতে কি বলেন? b বলতে y - 1, কিন্তু মাইনাস, আর এখানে y দিলেন, কিন্তু এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। তখন উত্তরটা হবে আমাদের x + y - 1 ইন্টু x - y + 1। তাহলে উত্তরটা কি আছে? x + y - 1, x + y - 1 নাই, x - y, x - y + 1, এই যে এটা আছে। উত্তর হবে বি, উত্তর হবে বি, উত্তর হবে বি, উত্তর হবে বি। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? এটা আরেকবার বুঝাই। আমি বললাম এক্স স্কয়ারকে আপনি প্রথমে রেখে দিবেন, এরপর সব সময় একটা মাইনাস কমন নেবেন। মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে +y স্কয়ার, প্লাসে মাইনাসে -2y, মাইনাসে মাইনাসে +1, তাহলে a স্কয়ার -2ab + b স্কয়ার বলা যায় এটাকে। তো a - b হোল স্কয়ার, a বলতে y, -b বলতে 1, y - 1 হোল স্কয়ার, তাহলে a স্কয়ার - b স্কয়ার। a স্কয়ার - b স্কয়ার সূত্র কি? a + b × a - b। এটা তো আমরা সবাই জানি, জাস্ট সূত্রটা ব্যবহার করছি। a + b × a - b, a + b × a - b, জাস্ট সূত্র ব্যবহার করছি, আর কিচ্ছু করে নেই। বুঝতে পারছি কলেজের ভাই বোন? লেখা বোঝা যায় তো জাহিদ হাসান ভাই? আচ্ছা, এটা পারবেন। এরকম টাইপের আমরা আরো দুই একটা করলে এমনিই পারবো। আরো দুই একটা করি, দেখেন। এই যে ম্যাথটা করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। বলেন, এই ম্যাথটার ক্ষেত্রে যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানে এক্স স্কয়ার কমন প্রথমে রেখে দেন, এরপর সব সময় মাইনাস কমন, কমন নিছি। এবার বলেন মাইনাসে মাইনাসে কি প্লাস, কি হবে? ওয়াই স্কয়ার। মাইনাসে মাইনাসে কি প্লাস, কি হবে? 2y। মাইনাসে মাইনাসে কি প্লাস, কি হবে? 1। তাহলে পরের লাইনে কি লেখা যায়? এক্স স্কয়ার মাইনাস, এটাকে লেখা যায় না? a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখানে b বলতে 1, আর এই 1 বলতে 1 স্কয়ার, বলা যায় কিনা বলেন? বলা যায়। তাহলে এতটুকুকে আমি কি বলতে পারবো? এতটুকুকে আমি বলতে পারবো y + 1 হোল স্কয়ার। তাহলে দেখেন a স্কয়ার - b স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার। তাহলে a + b × a - b, a বলতে এখানে x প্লাস, b বলতে এখানে y + 1, আর a - b, a বলতে x মাইনাস y, আর এখানে দেখেন প্লাসে মাইনাসে -1। ক্লিয়ার? এটাই হবে উত্তর। তাইলে আমার x + y + 1, x + y + 1 নাই, x - y - 1, x - y - 1, উত্তর হবে ডি, উত্তর হবে ডি, উত্তর হবে ডি, উত্তর হবে ডি। সব সময় মাইনাস কমন নেবেন, কাজ হয়ে যাবে। এইটা এই টাইপের ম্যাথে সব সময় মাইনাস কমন নিলেই এনাফ, মাইনাস কমন নিলেই এনাফ। এটা পারবেন? পারবেন? ওকে, সবাই বুঝতে পেরেছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। দেখেন এই ম্যাথটা পারবো না এখন, এই একই কিনা বলেন? একই টাইপের না? একই টাইপের। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে দেখেন পরের লাইনটা কি লেখা যায়?
কমন কি বলেন? এক্স স্কোয়ার কমন, মাইনাস কমন নেন, এক্স স্কোয়ার সবসময় শুরুতে রাখবেন। এবার দেখেন এটাকে কি লেখা যায়? মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 4y, মাইনাসে মাইনাসে প্লাস 4। এবার বলেন পরের লাইনে আমরা কি বলতে পারি? মাইনাস, এটাকে বলা যায় ওয়াই স্কোয়ার মাইনাস 2, এ বলতে ওয়াই, বি বলতে এখানে 2 প্লাস 2 স্কোয়ার। এই 2 স্কোয়ারের এই 2 স্কোয়ারটাই এখানে বি হিসাবে কাজ করছে, বুঝতে পারছি? তাইলে এ স্কোয়ার মাইনাস 2ab, দেখেন 2 দিকে 4y প্লাস 4টাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। তো এখানে 4টা 2 স্কোয়ার, কিন্তু এখানে 4টা বি হিসাবে কাজ করছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে ওয়াই, বি বলতে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। এবার পরের লাইনে আপনি কি বলতে পারেন বলেন? পরের লাইনে বলতে পারেন এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে এখানে ওয়াই মাইনাস বি বলতে এখানে 2 হোল স্কোয়ার। এখন আপনি এখানে সূত্র ব্যবহার করবেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে এক্স প্লাস বি বলতে এখানে ওয়াই মাইনাস 2, আর এ বলতে এখানে এক্স মাইনাস বি বলতে এখানে ওয়াই, আর মাইনাসে মাইনাসে প্লাস 2। এটাই উত্তর, এটাই উত্তর, বুঝতে পারছি? তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 2, এক্স প্লাস ওয়াই মাইনাস 2, উত্তর হবে ক বা এ, উত্তর হবে এ, উত্তর হবে এ। এই টাইপের ম্যাথ গুলো ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? এই সবাই ক্লিয়ার? দেখেন স্লো পড়াচ্ছি, কিন্তু আমি জানি যে আমার ক্লাসের ডিউরেশন অনেক বেশি হবে, কিন্তু আবার কথা হচ্ছে একটু ভালো করে শেখেন, সারা জীবন কাজে লাগবে। কারণ আমি কম ম্যাথ করাইতে পারতাম, কম ম্যাথ করায় পরীক্ষার হলে কমন না পারলে আপনি, কমন না পেলে আপনি গালি দিবেন, পরীক্ষার হলেই আমার গালি দিবেন, মমিনুল স্যার ভন্ড পড়াইছে, কম কমন পাই নাই। আবার বেশি করে পড়ানোর কারণে আপনি কমন পাইলেন, দেখবেন পরীক্ষার হল থেকে উড়ন্ত চুমা দিবেন 10টা, মমিনুল স্যার পড়াইছে সব পারছি। এই জন্য আমি একটু স্লোলি পড়ানোর চেষ্টা করি, বুঝতে পারছি? এবং আপনাদের মাথার মধ্যে একটু সেট করানোর চেষ্টা করি। এই বলেন পরের ম্যাথে চইলা যাই, চইলা যাই রে চইলা যাই, পরের ম্যাথে চইলা গেলাম চইলা আসলাম রে। দেখেন এই জায়গায় আমি কি করব? মাইনাস কমন নিব এক্স স্কোয়ার, এরপরে মাইনাস কমন ওয়াই, ওয়াই গুণ করলে কি হয়? ওয়াই স্কোয়ার, অথবা আজকে গুণ করে দেই, আগে গুণ করে দেই, সেকেন্ড লাইন যা আছে তাই লেখেন এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই আর 2 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2y, আর এখানে -1 সমীকরণটা গিয়ে দাঁড়াইলো এরকম। পরের লাইনে কি বলা যায়? এক্স স্কোয়ার মাইনাস কমন নিলে কি হবে? ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে -2y, মাইনাসে মাইনাসে +1। এই দেখেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেছে আবার। তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। এবার পরের লাইনের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এখানে এক্স প্লাস বি, ওয়াই এ প্লাস বি, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 এ মাইনাস বি, এক্স মাইনাস ওয়াই, আর মাইনাসে মাইনাসে +1। এটাই আনসার বাবু, তাইলে এটাই আনসার বাবু, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই প্লাস 1। বুঝতে পারছি? সমস্যা আছে? বলেন সমস্যা আছে? আচ্ছা সবাই পারছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এ টু দি পাওয়ার 4 + 4, এইটা দেখান স্যার, এটা একটু পরে আসতেছে। একটু পরে এই ম্যাথটা আছে। একজন বলছেন, আমি নজরুল ভাই, নজরুল ভাই একটু পরে এই ম্যাথটা চলে আসবে। 2 নাম্বার লাইনটা আবার, আচ্ছা 2 নাম্বার লাইনটা দেখেন এক্স স্কোয়ার, এখানে আমরা কি করলাম? মাইনাস কমন নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাসে -2y, মাইনাসে মাইনাসে +1। আর 2 নাম্বার লাইনটা এখানে দেখেন ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ওয়াই আর 2 গুণ করলে 2y, মাইনাসে মাইনাসে প্লাস 2y, -1 এই আর কিছু না। আশা করি বুঝতে পেরেছে ও আমার কলিজার ভাই।
ও আমার কলিজার বোন। এবার দেখেন একটু কাহিনী করছে, একটা চলক হিসাবে মাইনাস ওয়াই রাখছে। এবার মাইনাস ওয়াইটাকে আমরা একদম শেষে রেখে দিব, আর এই সমীকরণটাকে একটু সাজায় নিব। সমীকরণটাকে সাজালে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 1 আর মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পেছনে রেখে দিলাম। তাহলে এবার বলেন এটাকে কি বলা যায়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে এক্স প্লাস বি বলতে 1, তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। পরের লাইনে উত্তর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এখানে এক্স প্লাস 1 প্লাস বি বলতে ওয়াই, এরপরে এক্স প্লাস 1 মাইনাস বি বলতে মাইনাস ওয়াই। পরের লাইনে একটু সাজায় নিতে পারেন, এক্স এক্স প্লাস ওয়াই প্লাস 1 এক্স মাইনাস ওয়াই প্লাস 1, একটু সাজায় নিলেন, এই আর কিছু না। ক্লিয়ার? এই টাইপের অঙ্কগুলো সব করাই দিলাম কেন, ভি ভি আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, প্রচুর আসে। স্যারের আগেই করছি, মাশাআল্লাহ, এই তো আগেই করতে পারতেছেন। এটাই তো চাইছিলাম যে আপনারা সবার আগে করে দেন, আমারও আগে করে দেন। ক্লিয়ার সবাই? এই এত সময় লাগে না তো এগুলাই। এই দেখেন এই ব্যাটটা আপনি যতক্ষণে লেখছেন সর্বোচ্চ আপনার 20 সেকেন্ড সময় লাগবে, আর আপনি যখন এক্সপার্ট হবেন তখন তো 2 লাইন এমনি স্কিপ করতে পারবেন। এই যে এই লাইনটা আমি মনে মনে এমনি লিখতে পারতাম, কেমনে, এক্স স্কোয়ার 2x 1, তাইলে এখানে হবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দেখেন ডিটেলসটা জানলে এক লাইনে লিখলাম, তাহলে উত্তর হবে একটা এ প্লাস বি। এ বলতে কি এক্স প্লাস 1, বি বলতে কি প্লাস ওয়াই, এ মাইনাস বি, এ বলতে কি এক্স প্লাস 1 মাইনাস বি মাইনাস ওয়াই। এগুলো ভাই শর্টকাটে 2-3 সেকেন্ডে, আগে ডিটেলস জানতে হয়। ডিটেলস জানলে শর্টকাটে এমনি 2-3 সেকেন্ড এমনি পারা যায়। বুঝতে পারছেন? ছয় নাম্বারটা আবার বুঝাবো, আচ্ছা আবার বুঝাচ্ছি। দেখেন এই যে মাইনাস ওয়াই, এটা শুধু একটা সিঙ্গেল চলক, এই সিঙ্গেল চলকটাকে একদম শেষে নিয়ে গেলাম, আর সামনে নিয়ে আসলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই মানটাকে কি বলা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে এক্স প্লাস বি বলতে 1, এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই আর কিছু না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? বলেন ক্লিয়ার সবাই? ওকে, সবাই বুঝতে পেরেছি রে ভাই। এই যে 12তম বিসিএস এর ম্যাথ, একটু আগে কোন ভাই জানি এই ম্যাথটা আমাকে দিছিল, যে ভাইয়া এই ম্যাথটা করাই দেন, এই ম্যাথটা চলে আসছে দেখতে দেখতে, দেখছেন? আচ্ছা এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নট 12তম বিসিএস, আরো অন্যান্য জব পরীক্ষায় অনেকবার আসছে। ভিভিআই অনেক গুরুত্বপূর্ণ। দেখেন এই টাইপের ম্যাথ গুলোকে আপনি খুব সহজে করবেন। কিভাবে করবেন, যখন আপনি দেখবেন পাওয়ার 4 দেওয়া, তখন এই টাইপের ম্যাথ গুলোকে করার একটা ক্রাইটেরিয়া আছে। আর উৎপাদকের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, বহুপদীতে একটু পরে যাচ্ছি। আচ্ছা একটু ক্লাসের দিকে ফোকাস করেন, অন্যদিকে মুখ করেন না ভাই। আচ্ছা একটু মনোযোগ দেন। দেখেন এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলতেছি কেন গুরুত্বপূর্ণ। দেখেন এ টু দি পাওয়ার, এখানে অনেকে এভাবে করে, এ স্কোয়ার স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, এভাবে ফর্মুলা ব্যবহার করে, এভাবে জীবনে মিলাতে পারবেন না। শোনেন, যদি কখনো এরকম ফর্মুলা দেখেন, এই ফর্মুলাটা ব্যবহার করার বুদ্ধি শিখিয়ে দিই আপনাদেরকে। যে কোনো মূল্যে আপনাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরিণত করতে হবে এটাকে। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরিণত করার জন্য মুখ্য উদ্দেশ্যটা কি? দেখেন মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে যে এটার যদি আমি সেকেন্ড লাইন লিখতে চাই, তাহলে সেকেন্ড লাইনটা হবে এ স্কোয়ার মাইনাস 2ab। এখানে দেখেন এ স্কোয়ার প্লাস দিব আর কি, সরি, এ স্কোয়ার প্লাস 2, এ বলতে এ স্কোয়ার, বি বলতে 2 প্লাস বি স্কোয়ার বলতে 2 স্কোয়ার। আচ্ছা এতটুকু জায়গার মধ্যে একটা জিনিস দেখেন, অর্থাৎ এরকম ম্যাথ দেখলে আপনি প্রথমে কি করবেন, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা ব্যবহার করবেন। ফর্মুলাটা ব্যবহার করার পর এখানে 4টাকে কিন্তু আমরা 2 স্কোয়ার বলতেছি, আর 4টা এখানে বি হিসাবে কাজ করতেছে।
আর এ বলতে এখানে এ স্কয়ার, তাহলে 2a² বি। তাহলে এখানে দেখেন অতিরিক্ত আমি কি নিচ্ছি, অতিরিক্ত নিচ্ছি আমি হচ্ছে 2 × 4 আর a স্কয়ার। তাহলে এই -4a² যদি আমি করে দেই, তাইলে দেখেন এই জিনিসটার সমীকরণটা আবার আগেরটাই পান কিনা বলেন, আবার আগের সমীকরণটাই পাওয়া যায়। কিভাবে? এই দেখেন a এর উপর স্কয়ার 2 × 4 a⁴, এখানে 4 2 × 4, এটাকে আমি অতিরিক্ত নেওয়ার কারণে এখানে মাইনাস অতিরিক্তটা করে দিলাম, শেষ। এবার আপনারা আমাকে বলেন এই এতটুকু জায়গাকে আমরা কি বলতে পারি? a² + 2ab + b² মানে কি? a + b হোল স্কয়ার। এখানে a বলতে কি? a², b বলতে কি? +2 হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। আর -4a² কে কি লেখা যায়? -2a²। দেখছেন, a² - b² এর ফর্মুলা ব্যবহার হয়ে গেল। তাহলে এখন আপনি এখানে কি করবেন? ফর্মুলাটা ব্যবহার করবেন, a + b × a - b। a বলতে এখানে a² + 2 + 2a, আবার a - b, a বলতে এখানে a² + 2 - b বলতে -2a। এবার দেখেন এখানে যদি আপনি একটু সাজায় লিখতে চান তাহলে লিখতে পারবেন a² + 2a + 2, আর এখানে লিখতে পারবেন a² - 2a + 2। এটাই আনসার বাবু, এটাই আনসার বাবু। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি কলিজার ভাই বোন? বলেন যে সবাই বুঝতে পারছি কিনা। বুঝতে না পারলে আবার করাচ্ছি আমি, কোনো সমস্যা নেই। বলেন সবাই ক্লিয়ার কিনা। জি, ক্লিয়ার 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 ক্লিয়ার। মা, আপনারা তো খুব ভালো বুঝতেছেন এখন। আচ্ছা, আবার বুঝাবো, আরেকবার বুঝাই। দেখেন a⁴ + 4, এটাকে আপনি সবসময় a² + 2ab + b² ফর্মুলায় ব্যবহার করবেন। যেটা অতিরিক্ত আসবে ওটাকে মাইনাস করে দিবেন, শেষ। যেমন a² পাওয়ার 4 থাকার কারণে এর উপর স্কয়ার আবার স্কয়ার, কারণ 2 × 4 + 2ab। a বলতে এখানে a², আর b বলতে এখানে 4 কে 2 এর উপর স্কয়ার করলে 2টা হয়ে যাচ্ছে b, প্লাস 2 এর উপর স্কয়ার। তাহলে a এর উপর স্কয়ার 2 × 4, এটা মিললো। এখানে 4 2 × 4 মিললো, অতিরিক্ত নিলাম 2a² 2, তাহলে 2 × 4 a²টা বেশি নিছি, এই জন্য -4a² নিয়ে নিলাম। ব্যাস, এতটুকুই কাজ। এরপরে আমরা কি বলতে পারি? a² + 2ab + b² কে আমরা বলতে পারি a + b হোল স্কয়ার। a বলতে a² + 2 হোল স্কয়ার, মাইনাস b বলতে এখানে 2a² বলা যায়, 2a² বলা যায়। তাহলে a² - b², a + b × a - b। ফর্মুলা ব্যবহার করছি, আর কিচ্ছু করিনি। ফর্মুলা ব্যবহার করছি, আর কিচ্ছু করিনি। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? কলিজার ভাই, কলিজার বোন, বলেন ক্লিয়ার কিনা। এইসব অঙ্ক আগে করছিলেন, নস্টালজিক হয়ে গেছেন? আচ্ছা, সমস্যা নেই, আজকের পর থেকে আর ভুল হবে না ইনশাল্লাহ। দেখেন, আর এগুলো তো আমরা করলাম করলাম, এবার বহুপদীতে চলে যাব। এগুলো আমরা করেছি, এগুলো আমরা করছি, এগুলো আমরা করছি। উৎপাদকের এই ম্যাথগুলো আমরা করছি করছি করছি। এই তো উৎপাদক শেষ হলে আলহামদুলিল্লাহ আমাদের বহুপদী উৎপাদকগুলো শেষ হলে আমাদের উৎপাদকটা শেষ হয়ে যাবে, আশা করা যায়। বহুপদী উৎপাদক তুমি কোথায়? বেবি তুমি চলে আসো। এই যে চলে এসেছে আমাদের বাবু মশাই, ও আমার কলিজার ভাই। এই বহুপদী উৎপাদক এগুলা কিন্তু খুব স্লো পড়াবো, একটু ধ্যান জ্ঞান মন সব কিছু। ভয় পাই বান্তুপি, 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 ভয় পাওয়া যাবে না যে বান্তুপি। আচ্ছা, একটু মনোযোগ দেই কলিজার ভাই বোন, একটু মনোযোগ দিতে হবে কিন্তু। এগুলো কঠিন লাগে এক্স্যাক্টলি, কিন্তু এগুলোই সবচেয়ে বেশি আসে। বিশেষ করে আপনি দেখেন বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো দিতে যাবেন। মন্ত্রণালয় বলতে আমি বুঝাচ্ছিলাম 10 থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলো দিতে যাবেন। এই গ্রেডের পরীক্ষায় আপনি লিখিত পরীক্ষায় অন্য কথা থেকে প্রশ্ন কমন না পাইলেও আপনি এই বহুপদী উৎপাদক থেকে শতভাগ নিশ্চিত থাকেন যে প্রশ্ন কমন পাবেন। এবং
বিসিএস এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এবং এনটিআরসিএ তে আমাদের এখান থেকে প্রশ্ন থাকেই, তো মাথায় রাখতে হবে। এই জন্য এই জিনিসগুলোকে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। দেখেন সব পরীক্ষার জন্যই লাগবে, প্রাইমারি, বিসিএস, নিবন্ধন সবের জন্য লাগবে। লাগবে না মানে কি, না লাগার কোনো অপশন নাই। দেখেন একটু মনোযোগ দেন, আমি একটা করাবো, বাকি সব এমনি পারবেন, সিম্পল লজিক্যাল সিস্টেমে পারবেন। বিশ্বাস হয় না? একটু অপেক্ষা করেন, একটা করাবো, কিন্তু মনোযোগ থাকতে হবে গার্লফ্রেন্ডের দিকে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব ফ্রেন্ড আমারে ভাবেন, এখন আমারে ভাইবা আমার দিকে ফোকাস করেন। ওই বলছেন মনু কি কইছি, যে অন্যদিকে ফোকাস করুন যাইবে না, মোবাইলে টুং টুং করে মেসেজ আসলে সেদিকে মনোযোগ দেওয়া যাইবে না। অন্যদিকে মনোযোগ দিলে সব হারাইয়া যাইবে। তো হারাইয়া যাওয়ার আগে মোরা একটা ম্যাথ ভালো করে শেখবো, বাকিগুলো এমনি পারবো ইনশাআল্লাহ। দেখেন এই যে এ কিউব মাইনাস 20a মাইনাস 20, এটার এমসিকিউটা আগে পড়ে। এমসিকিউ, এই এমসিকিউ রুলসের মেথডটা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল, যদি আপনি এই সমীকরণটা ধরেন এ কিউব মাইনাস, এখানে এফ অফ এ ধরি আমরা, এফ অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 21a মাইনাস 20, অর্থাৎ এ এর কোন মানের জন্য এই সমীকরণটা শূন্য হবে, যে মানের জন্য এই সমীকরণটা শূন্য হবে ওটাই তার একটা সমীকরণ বা উৎপাদকের উত্তর। কোন মানের জন্য শূন্য হবে এটা আপনাকে আন্দাজ করে বের করতে হবে, এবং সবসময় মনে রাখবেন যে আপনি টেস্ট করার সময় +-1 +-2 আর সর্বোচ্চ গেলে +-3 পর্যন্ত টেস্ট করবেন। এর বাইরে কোনো কিছু টেস্ট করার কোনো প্রয়োজন নাই। তো কলিজার ভাই কলিজার বোন, তা আমরা যদি একটু টেস্ট করি, টেস্ট করলে দেখেন কি হয়। মনে করেন এর মান 1 বসাইলাম, এফ অফ এর মান 1 বসাইলাম, তাহলে 1 এর উপর কিউব মাইনাস 21 গুণন 1 মাইনাস 20। খুব মনোযোগ দিব কিন্তু। দেখেন এবার 1 এর উপর কিউব মানে 1 মাইনাস, এখানে 21 আর 20 গুণ করলে কত হয় 21, মাইনাস 20 মাইনাস 20, মাইনাস 20 আর মাইনাস 21 যোগ করলে কখনোই শূন্য হয় না, তার মানে +1 এর জন্য মানটা হবে না। তাহলে +1 এর জন্য যদি না হয়, তাহলে এবার আমি -1 ব্যবহার করে দেখি যে -1 দিয়ে মিলে কিনা। এফ অফ -1 ব্যবহার করলাম, তাহলে -1 এর উপর কিউব মাইনাস 21 ইন্টু -1 মাইনাস 20। এবার দেখেন -1 এর উপর কিউব মানে কি -1, মাইনাস মাইনাস মানে কি প্লাস, 21 × 21 +21 মাইনাস 20। এবার দেখেন -20 আর -1 যোগ করলে কত হয় -21, আর এখানে আছে +20 +21, তাহলে 21 বাদ দিলে হয় কত, শূন্য। তার মানে বুঝতে পারলাম এফ অফ -1 এর জন্য এই সমীকরণটার একটা উৎপাদক রাইট হবে। এবার আপনাকে একটা জিনিস বুঝতে হবে, দেখেন এই সমীকরণে যদি আপনার a+1 থাকে, a+1 = 0 হলে a ইকুয়াল হয় -1, তার মানে a এর মান -1 আপনি কোন সমীকরণের জন্য পাবেন বলেন তো? a+1 এর জন্য পাবেন। এখন আপনি দেখতেছেন যে a+1 এখানেও আছে এখানেও আছে, তাইলে আমি কোনটাকে উত্তর ধরবো ভাইয়া? এটা বেসিক্যালি হবে না, কারণ যেহেতু -1 দিয়ে মিলে নাই। এখানে a-1 বলতে কি বুঝাচ্ছে? a-1 = 0 মানে a = +1 কে বুঝাচ্ছে। বুঝতে পারছি? অর্থাৎ যখন আপনি f এর মান 1 ধরবেন তখন সমীকরণটা হবে a-1, কিন্তু f এর মান যখন আপনি মাইনাস ধরবেন তখন সমীকরণটা হবে a+1, কারণ a+1 = 0 হইলে a = -1 হয়। মাথা কি ঢুকছে? তাহলে দেখেন -1 এর জন্য মিলল। এখন আমি আরো একটা জিনিস টেস্ট করতে পারি, সেই জিনিসটা হচ্ছে, অথবা এখন আমি আপনাদেরকে ডিটেলসটা শেখাই। একটা তো আপনি পাইলেন, এই একটা মান যদি আপনি উৎপাদকে বের করতে পারেন বাকিগুলো আপনি এমনিই পারবেন। তো এখন মুখে মুখে বের করার বুদ্ধি আমি শেখাই, একটা ডিটেলস শেখাই। দেখেন একটা ডিটেলস শেখালে এমনিই পারবেন।
ডিটেলসটা হচ্ছে ঠিক এরকম, আপনি দেখবেন যে আপনার কোন মানের জন্য জিনিসটা শূন্য হচ্ছে। তো আপনি দেখতেছেন যে -1 এর জন্য শূন্য হচ্ছে। তো -1টা আমরা কখন পাবো? a + 1 = 0 যখন ধরবো তখন পাবো, কারণ a + 1 = 0 ধরলে a ইকুয়াল হয় -1। তাহলে সমীকরণটা কত বলেন? a + 1। তো এখানে যদি এর ওপর কিউব থাকে তাহলে সেকেন্ড লাইনটা না করে আপনি থার্ড লাইনে চলে আসবেন। কোথায় চলে আসবেন? থার্ড লাইনে চলে আসবেন। এখানে এর ওপর কিউব থাকলে এই a + 1 আপনি নিচে নেবেন 3টা, a + 1, আবার a + 1, আবার a + 1। কয়টা নেবেন? 3টা নেবেন। ডিটেলসটা শেখেন, কারণ ডিটেলসটা বারবার আমাদের 10 থেকে 20তম গ্রেডে রিটেন পরীক্ষায় আসে। যেহেতু বারবার রিটেন পরীক্ষায় আসে, সেহেতু আমাকে বারবারের এই রিটেন পরীক্ষার প্রশ্নগুলো খুব স্মুথলি বুঝতে হবে। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন শুধু দেখেন। তাহলে এই জায়গায় আমি বললাম যে মানের জন্য সমীকরণটা শূন্য হবে সেটাই তার উৎপাদক, কিন্তু সমীকরণ রূপে যদি -1 এর জন্য শূন্য হয় তাহলে সমীকরণে হবে সেটা a + 1। যদি +1 এর জন্য শূন্য হয় তাহলে সমীকরণে এসে সে হয়ে যাবে a - 1। বুঝতে পারছি? এবার a + 1 কয়টা নিছি? 3টা। কেন নিছি? এর উপর কিউব আছে। যদি এর উপর 4 থাকতো তাহলে a + 1 কয়টা নিতাম? 4টা নিতাম। যদি এর উপর 5 থাকতো a + 1 কয়টা নিতাম? 5টা নিতাম। আমার কথা কি বোঝা গেছে? তাহলে এবার দেখেন, আপনার এখানে আছে a³, কিন্তু আমি নিছি কি? a। এখন a³ মিলানোর জন্য সামনে আমাকে কি নিতে হবে বলেন? a² নিতে হবে, কারণ a² আর a গুণ করলে কি হয়? a³। অর্থাৎ এই সেকেন্ড লাইনে একটা মান নিবেন আর উপরের লাইনে লেখা শুরু করবেন, অ্যান্সার মিলে যাবে। কেমনে দেখেন? a³। তাহলে a³ মিলানোর জন্য আমার সমীকরণে আমি একটা উৎপাদক পাইছি a + 1। তাহলে আমি a + 1 নিলাম। a + 1 এর সাথে এখানে a আর এর সাথে কত গুণ করলে a³ হয়? a²। তাহলে a² আর a গুণ করলে a³। a² আর 1 গুণ করলে কি হয়? +a², +a²। এবার +a² দিছি। এবার দেখেন উপরে কি কোনো a² b² আছে? নাই। তাহলে এই মিস্টার কি ভাইরাস? এই ভাইরাসটা আউট করতে হবে না? তাহলে এবার যদি আমি এখানে -a কমন নেই তাহলে -a আর a গুণ করলে কি হয়? -a²। এই দেখেন +a² -a² পাইছি, কাটা যায়। এবার দেখেন -a আর +1 গুণ করলে কি হয়? প্লাস -a হয়। কিন্তু এখানে আছে -21টা a, আর আমি নিলাম কয়টা? -1টা a। তাহলে আরো দরকার কয়টা? -20টা a। তাহলে এখানে -20 নিতে হবে, -20 নিতে হবে। তাহলে -20 আর a গুণ করলে কত হয়? -20 a, -20 a। -20 আর 1 গুণ করলে কত হয়? -20, -20। দেখেন এই সমীকরণটাকে মিনিমাইজ করলে এই মানটাই পাওয়া যায়। কেমনে? a² + a² - a² মিনিমাইজ করলে হয় ভ্যানিস্ট। -a -20 a যোগ করলে হয় -21 a, -20 -20 মিলে গেছে। এবার পরের সমীকরণটাই আপনার উত্তর কিভাবে আসে দেখেন। এখানে 3টা a + 1 থেকে আমি নিলাম একটা। 3টা a + 1 থেকে কয়টা নিলাম? একটা। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে a² -a -20। এবার বলেন এতটুকুকে মিডল টার্ম আমরা শিখলাম না? a + 1, এই যে 20 কে ভাঙলে কত হয়? 4 × 5, 4 × 5 = 20। এখানে -a মিলানোর জন্য আপনি বড়টার সামনে মাইনাস, ছোটটার সামনে প্লাস দিলেন, তাহলে চলক হিসাবে আছে a। তাহলে একটা উত্তর হবে a + 4 আর একটা উত্তর হবে a - 5। তাইলে আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি a + 4 আর একটা হবে a - 5। এটাই উত্তর, এটাই আনসার বাবু। এখন এটা কোন অপশনে আছে বলেন? a + 1, a + 1, a - 5, a - 5, a + 4, a + 4। তাহলে উত্তর হবে বি। উত্তর হবে বি, উত্তর হবে বি, উত্তর হবে বি, উত্তর হবে বি। বুঝতে পারছি? না না, এক ক্লাসেই সব শেষ হবে। এই জন্য তো বলছি যে অনেক লং ক্লাস হবে আপনাদের। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার না হলে আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই, আমি আবার বুঝাবো। না, শর্টকাট তো শেখাচ্ছি, শর্টকাট একটু পরে শেখাচ্ছি।
কারণ আপনাকে ডিটেলসটা জানতে হবে, এই জন্য এটা রিটেনে আসে। কোথায় আসে? এটা বিসিএস রিটেনেও আসে, 10 থেকে 20 গ্রেড রিটেনেও আসে। এটা বুঝতে হবে, এই জন্য আমি ডিটেলসটা শেখাচ্ছি। আচ্ছা, আমি আরেকবার বুঝাই, এমনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, আপনার টার্গেট থাকবে এই বহুপদী থাকলে এই এ এর কোন মানের জন্য পুরো সমীকরণটা শূন্য হয়। আপনি দেখতেছেন এ এর মানটা যখন আপনি -1 নিচ্ছেন তখন সমীকরণটা শূন্য হচ্ছে। -1 এর জন্য আপনি সমীকরণ পাবেন a+1। এখানে a কিউব থাকলে a+1 কয়টা নেবেন? 3টা নেবেন। এবার a+1 3টা নেওয়ার পরে এই সেকেন্ড লাইনটা আগেই লিখবেন না ডিটেলস লেখার সময়। তাহলে এখানে a+1 এর সাথে কত গুণ করলে a কিউব মিলে? a স্কয়ার গুণ করলে a স্কয়ার নিলেন, a স্কয়ার আর a গুণ করলে a কিউব, a স্কয়ার আর 1 গুণ করলে প্লাস a স্কয়ার। তো উপরে কোনো a স্কয়ার নাই, তাহলে এটা ভাইরাস। এখন এই প্লাস a স্কয়ার কে ভ্যানিশ করার জন্য আমার মাইনাস a স্কয়ার দরকার। তাহলে এখানে আবার a+1 আছে, তাহলে সামনে যদি আমি একটা মাইনাস a কমন নেই, মাইনাস a আর a গুণ করলে মাইনাস a স্কয়ার, তাহলে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটাকাটি যায়। এবার মাইনাস a আর 1 গুণ করলে প্লাস a মাইনাস a মাইনাস a, কিন্তু উপরে আছে মাইনাস a কয়টা? 21টা। আমি পাইছি কয়টা? কেবল একটা। তাহলে আরো দরকার কয়টা? 20টা। এই জন্য -20 কমন নিলাম। -20 আর a -20 এ -20 আর 1 গুণ করলে -20, শেষ। পরের লাইনে গিয়ে আসলো a+1, 3টা থেকে নিলাম একটা, a স্কয়ার মাইনাস a -20, a স্কয়ার মাইনাস a -20। এই এটাকে আবার উৎপাদক করা যায়। এটাকে উৎপাদক করলে কি হয়? a+4 a -5। এটাই বোঝেন নাই? আরেকটা করি, আপনি বুঝতে পারবেন। আর শর্টকাটটা হচ্ছে ভাইয়া, আমি বলি শর্টকাটটা হচ্ছে যে আপনার কোন কোন মানের জন্য সমীকরণটা শূন্য হয়। যেমন আপনি কি করলেন? a+1 এর জন্য শূন্য পাইলেন। আপনি যদি এখন এই মানটা দিয়ে প্রমাণ করেন, এই মানটা দিয়েও আপনার শূন্য হবে। a-5, দেখেন a-5 ইকুয়াল 0 হলে a ইকুয়াল কি বলা যায়? 5 বলা যায়। তাইলে 5 যদি আবার আপনি মান বসান, এখানে 5 কিউব, দেখেন এখানে 5 কিউব মানে কত? 125 মাইনাস 5 দ্বারা 21 রে গুণ করেন। 5 দ্বারা 21 রে গুণ করলে 5 একে 5, 5 দুগুণে 10, 105 মাইনাস 105। এখানে আছে কি দেখেন? -20। তাহলে -20 আর -105 যোগ করলে কত হয়? -125। আর এখানে আছে +125, মিনিমাইজ করলে হয় 0। তাইলে এটাও আমার রাইট। এবার 4 দিয়ে টেস্ট করবেন। a+4 ইকুয়াল যদি 0 হয়, তাহলে a ইকুয়াল কি? -4। আপনি পুরো সমীকরণে -4 বসাইলেও শূন্য আসবে। তাহলে উত্তর হবে বি। উত্তর হবে বি। বহুপদী উৎপাদকগুলো এরকমই। আর বহুপদী উৎপাদকের একটা বহুপদী উৎপাদক পারার মুখ্য নিয়মটা হচ্ছে কি জানেন? প্রচুর প্র্যাকটিস করা, প্রচুর প্র্যাকটিস করা, প্রচুর প্র্যাকটিস করা। আপনি যত প্র্যাকটিস করবেন বহুপদী উৎপাদক আপনি তত ভালো পারবেন, তাছাড়া পারবেন না। বুঝাইতে পারছি? হ্যাঁ, +-1 +-2 +-3 দিয়ে যে মানটা দিয়ে শূন্য হবে সেটাই তার উত্তর। বহুপদী উৎপাদকের এমসিকিউ মেথড হচ্ছে এটাই। আচ্ছা, আমি আরেকটা করাই, দেখবেন যে এমনি ক্লিয়ার হয়ে যাবেন। এটা আপনাদের কাছে কঠিন মনে হলো, পরের গুলো আপনাদের কাছে সহজ মনে হবে। দেখেন, একটু মনোযোগ দেন, শুধু একটু মনোযোগ দেন, আর একটা করাইতে দেন আমারে। দেখেন, আমি তো ক্লাসটা ছাড়লে তো আমারই লাভ, তাই না? আমি একটু রেস্ট নিতে পারবো, আমি তো সারাদিন ক্লাস নিছি। কিন্তু আমি ক্লাসে এসে কখনো ফাঁকিবাজি, এই ফাঁকিবাজি জিনিসটা আমার পছন্দ না। কারণ আজকে আমি ফাঁকিবাজি করলাম আপনাদের সাথে, সৃষ্টিকর্তাও আমি কোনো কাজ করতে গেলে অন্য কেউ আমার সাথে এরকম ফাঁকিবাজি করবে। কারণ ফাঁকিবাজি করলে পরীক্ষায় আপনি ভালো করবেন না, আর পরীক্ষায় আপনি ভালো না করলে দিন শেষে আমারে পরীক্ষার হলে গালি দিবেন। আর আমি আপনাকে ভালো করে পড়াইলে আপনি কি করবেন? কমন যখন পাবেন তখন আপনি কিন্তু আমাকে ভালোবাসার জায়গাটায় রাখবেন, অ্যাটলিস্ট সম্মানের জায়গাটায় রাখবেন। আমি চাই আপনাদের কাছ থেকে সম্মান। আমি আরেকটা পড়াই, দেখবেন যে এমনি বুঝতে পারবেন। এই ম্যাথটা করাই, এমনি বুঝতে পারবেন। দেখেন, দেখেন এই সমীকরণের উত্তর কত হবে এটা আপনি নিজেই আন্দাজ করতে পারবেন। এই সমীকরণে দেখেন এক্স এর মান কত বসাইলে শূন্য হয়। আমি এক্স এর মান যদি +1 বসাই, তাহলে +1 এর ওপর কিউব -1 -6 -7 হয় না, মিলে না।
এবার -1 দিয়ে মিলাই দেখি, -1 এর উপর কিউব -1 -6, তাহলে সবগুলো মাইনাস হয়ে যায়, এটাও হয় না। এবার দেখেন আমি যদি 2 দেই, 2 এর উপর কিউব -2 -6, এবার মিলে গেছে। 2 এর উপর কিউব মানে কত বলেন? 8, -2 আর -6 মানে -2 আর -6 যোগ করলে কত হয়? -8 ইকুয়াল কত? 0। তাহলে কোন মানের জন্য শূন্য পাইলাম? 2। তাইলে দেখেন x -2 ইকুয়াল 0 হলে x ইকুয়াল কিন্তু 2 হয়। তাহলে সমীকরণটা কত বলেন? x + 2। তাহলে উত্তর হবে x -2, x -2, কারণ x -2 ইকুয়াল 0 হলে x ইকুয়াল 2, আর মান +2 এর জন্য সমীকরণটা শূন্য হইল। অর্থাৎ আমি যদি এখানে f অফ x এর মানটা f অফ x ইকুয়াল x³ - x - 6 ধরি, f অফ f এর মানটা যদি আমি 2 ধরি, তাহলে 2³ - 2 - 6, তাহলে 8 - 8 ইকুয়াল কত হয়? 0 হয়। তাহলে x এর মান কত এর জন্য শূন্য পাইলাম? 2 এর জন্য। x এর মান 2টা কখন হয়? যখন সমীকরণে x - 2 থাকে, যখন সমীকরণে x - 2 থাকে। এবার বাকি মানগুলো যদি আপনি বের করতে চান, তাইলে আপনার এই একটা মান শুধু বের করবেন। তাইলে বলেন এবার সেকেন্ড লাইন লিখবেন না থার্ড লাইন? তাইলে এই x - 2 কয়টা লিখবেন? 3টা লিখবেন। কয়টা লিখবেন? 3টা লিখবেন। লিখছেন 3টা। এবার বলেন এখানে আছে x³, তাহলে সামনে কমন নিতে হবে x²। x² আর x গুণ করলে কি হয় বলেন? x³। x² আর 2 গুণ করলে কি হয়? -2x²। এবার দেখেন উপরে কি কোনো x² আছে? নাই। তাহলে এটা ভাইরাস, এই ভাইরাসকে আপনার আউট করতে হবে। এবার এই ভাইরাসকে আউট করার বুদ্ধি কি? এখানে -2x², তাহলে আমার +2x² দরকার। তাহলে এখানে আমি +2x নিব, +2x আর x গুণ করলে কত হয়? +2x²। খেল খতম। এবার দেখেন +2x আর -2 গুণ করলে 2 × 2 কত? 4, প্লাসে মাইনাসে মাইনাস, -4x, কিন্তু উপরে আছে শুধু -x। তাইলে আমি এখানে 4টা x নিছি, অতিরিক্ত নিয়ে নিছি না? বলেন অতিরিক্ত নিয়ে নিছি না? তাইলে এবার যদি আমি এখানে +3 নেই, +3 দ্বারা x এর গুণ করলে +3x। এবার দেখেন +3টা x থেকে -4টা x মিনিমাইজ করলে -1টা x থাকে। এবার +3 দ্বারা 2 রে গুণ করেন, 3 দ্বিগুণে কত? 6, প্লাসে মাইনাসে কত? -6। দেখেন সমীকরণ মিলে গেল। তাহলে উত্তর কি হবে? উত্তর 3টা x - 2 থেকে একটা, আরেকটা পাচ্ছি x² + 2x + 3। এবার পুরো সমীকরণে x - 2, এটা থেকে আমরা কি বুঝি? 3 কে ভাঙলে 3 × 1, আর -2 মিলানোর জন্য, সরি +2 মিলানোর জন্য এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস। তাহলে একটা উত্তর হবে কত বলেন? একটা হবে x + 3, আর একটা হবে x - 1। তাহলে উত্তর হচ্ছে x + 3 x - 1। এটাই হচ্ছে ডিটেইলস এর অ্যান্সার। বুঝতে পারছি? বলেন 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 বলেন, ডিটেইলসটা জানতে হবে ভাই, কিছু করার নাই। আর এই বহুপদী উৎপাদকগুলোর আরেক নাম কি? প্র্যাকটিস। আমি আবারও বলতেছি প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত বেশি এই ম্যাথগুলো পারবেন। আর এই বহুপদী উৎপাদক যেগুলো আসে, এগুলোই বারবার রিপিট করে আসে। এমন না যে বাইরে থেকে কোথা থেকে বানায় দেয়, বা হচ্ছে বানায় বানায় ম্যাথ আসে। বুঝতে পারছি? এগুলোই আসে, বারবার এগুলোই আসে। আশা করছি বুঝতে পারছি আমরা সবাই। এবং শীটে দেখবেন এগুলো সুন্দর করে ব্যাখ্যা সহ মানে করে দেওয়া আছে। আরেকবার বুঝাই দিই, দেখেন x এর মান 2 বসাইলে আমার সমীকরণটা শূন্য হয়। তাহলে একটা সমীকরণ হবে x - 2, কারণ x এর +2 এর জন্য শূন্য হইলে সমীকরণ হয় x - 2। কেন x - 2 = 0 ধরলে x = 2 হয়, এটা আমরা বুঝতে পারছি। তাহলে x - 2 x - 2 x - 2 তিনটা নিলাম। তিনটা কেন নিলাম? কারণ x এর উপর কিউব আছে। এবার এই x³ মিলানোর জন্য x - 2 এর সামনে x² আমাকে নেওয়া লাগতেছে। তাহলে x² নিলে x² আর x গুণ করলে x³ x² আর -2 গুণ করলে -2x², -2x²। কিন্তু উপরের সমীকরণে -2x² নাই, তাহলে এটা ভাইরাস, এই ভাইরাসকে আউট করতে হবে। তাহলে +2x² দরকার, কিন্তু এখানে আমার আছে x - 2। x - 2 এর সামনে যদি আমি +2x নেই, তাহলে +2x আর x গুণ করলে +2x², তাহলে -2x² +2x² কাটা,
মাইনাস প্লাস 2x মাইনাস 2, দুই দিকে কত 4, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 4x, কিন্তু এখানে আছে মাইনাস শুধু x, তাহলে মাইনাস 4x আমি মাইনাস কয়টা বেশি নিয়ে নিছি, 3টা বেশি নিয়ে নিছি, তাহলে এবার প্লাস 3টা নিলে মাইনাস একটা x হয়ে যায়, তাহলে এবার প্লাস 3 কমন নিলাম, প্লাস 3 আর x প্লাস 3x, প্লাস 3 মাইনাস 2, 3 দিকে 6 মাইনাস 6, এবার দেখেন মাইনাস 4x প্লাস 3x মিনিমাইজ করলে কয়টা হয়, মাইনাস একটা x হয়। এবার পরের লাইনে অ্যান্সার চলে আসলো, x মাইনাস 2, 3টা থেকে একটা নিলাম, x স্কয়ার প্লাস 2x প্লাস 3 প্লাস 3, অ্যান্সার শেষ। ক্লিয়ার? x প্লাস 3 x মাইনাস 1 কিভাবে আসলো? আচ্ছা এটা বুঝাই, এটা তো মিডিল টার্ম আপনাদের বুঝাইলাম না, এটা দেখেন একটা ব্যাখ্যা করে বুঝাই। এই যে এখানে যদি আপনি মিডিল টার্ম করেন তাহলে এক্স স্কয়ার প্লাস 3x, দেখেন মাইনাস x, মানে এখানে আপনি হচ্ছে কমন নেবেন, অথবা যদি না করেন একটা কাজ করবেন, ডিটেলসে করলে আপনি এখানে অ্যান্সার রেখে দিবেন, এখানে অ্যান্সার রেখে দিবেন, অ্যান্সার শেষ, এখানে অ্যান্সার রেখে দিবেন, অ্যান্সার শেষ হয়ে যাবে। যদি কারো মনে হয় যে আমি পরে আর মিডল টার্ম করবো না, তাও সমস্যা নেই, একটা উৎপাদক বের করলেই অ্যান্সার হয়ে যায়। এটা পারবেন না এখন? এটা তো করলামই, এটা কি করছি না আগেরটা করছি? এটা করছি, তাহলে এটা পারবো না এখন বলেন, এটা কোন মানের জন্য শূন্য হয় বলেন, খালি উৎপাদকটা বের করবেন, বাকিটা নিজেই পারবেন। এখন কোন মানের জন্য শূন্য হয় বলেন? আমি যদি 3 বসাই, 3 কিউব, দেখেন কেন 3 বসাইলাম ডিরেক্ট, কারণ 1 এর উপর কিউব দিয়ে মাইনাসের মানটা বড় আসে, তার মানে জীবনও মিলবে না, কথা বুঝতে পারছি? আমি 2 দিয়ে বসালে 2 এর উপর কিউব 8 প্লাসে থাকতেছে, বাকি সব মাইনাস, 2 দিয়েও মিলবে না, 3 দিয়ে মিলবে, 3 এর উপর কিউব মানে কত 27, আমি 3 কিউব নিলাম, মাইনাস 3 মাইনাস 24 মিলে গেছে, দেখেন 3 এর উপর কিউব মানে 27, মাইনাস 3 মাইনাস 24, মাইনাস আর মাইনাস, দুইটা মাইনাসকে যোগ করলে 3 আর 24 যোগ করলে মাইনাস 27, ইকুয়াল কত পাইলাম 0, তাহলে কোন মানের জন্য 0 পাইলাম? 3 এর জন্য। তাহলে সমীকরণটা কত হবে বলেন? সমীকরণটা হবে x মাইনাস 3, এই তো, যে অপশনে এটা থাকবে সেটাই উত্তর। আর যদি ডিটেলসে করতে চান তাহলে এরকম x মাইনাস 3 কয়টা নেবেন বলেন? 3টা নেবেন। কয়টা নেবেন? 3টা নেবেন। x কিউব মেলানোর জন্য সামনে x স্কয়ার, তাহলে x স্কয়ার আর x গুণ করলে x কিউব, x স্কয়ার আর মাইনাস 3 গুণ করলে মাইনাস 3x স্কয়ার, এটা ভাইরাস, তাহলে প্লাস 3x কমন নেন, 3x আর x প্লাস 3x স্কয়ার প্লাস 3x আর মাইনাস 3 গুণ করলে 3 3 9 মাইনাস 9x, এখানে আছে মাইনাস x, তাহলে প্লাস 8x নিতে হবে, প্লাস 8 কমন নিলে 8 আর x প্লাস 8x প্লাস 8 আর মাইনাস 3, 3 আর 24 মাইনাস 24, শেষ, উত্তর চলে আসছে। তাহলে উত্তর গিয়ে দাঁড়াচ্ছে 3টা x মাইনাস 3 থেকে একটা, আর একটা সমীকরণ গিয়ে দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 8, এটাই আনসার বাবু। ডিটেলস করলে এখানেই অ্যান্সার রেখে দিবেন, শেষ, এখানেই অ্যান্সার রেখে দিবেন, বুঝতে পারছি? আমি অপশনগুলো ইচ্ছা করে মিশাই দিচ্ছি, কেন? যাতে করে আপনারা শর্টকাট ব্যবহার না করেন। দেখেন এটাও পারবেন, এটাও পারবেন। কোন মানের জন্য সমীকরণটা হবে? দেখেন শূন্য হবে, বোঝাই যাচ্ছে। এবার দেখেন আপনি প্লাস মান দিলে জীবনও মিলবে না, তাহলে প্লাস মান, কারণ এটা প্লাস দিলে এটাও প্লাস, এটাও প্লাস, সব প্লাস দিয়ে তো আর শূন্য পাওয়া যায় না, মাইনাস মান নিতে হবে। কি মান? মাইনাস। তো মাইনাস আমরা যদি 2 দিয়ে চেক করি, দেখেন মাইনাস 2 এর ওপর কিউব প্লাস 3 গুণন মাইনাস 2 প্লাস 36, মাইনাস 2 এর ওপর কিউব মানে মাইনাস 8, 3 দিকে 6 মাইনাস 6 প্লাস 36, মিলে না, তাহলে 2 দিয়ে মিলবে না, মাইনাস 3 দিয়ে দেখি আমরা মিলে কিনা। দেখেন মাইনাস 3 এর ওপর কিউব প্লাস 3 গুণন মাইনাস 3 প্লাস 36, দেখেন মাইনাস 3 এর ওপর কিউব মানে মাইনাস 27, 3 3 9 প্লাসে মাইনাসে মাইনাস 9 প্লাস 36, বলেন 27 আর 9 যদি আপনি যোগ করেন তাহলে কত হয়? মাইনাস 36 হয়, প্লাস 36 ইকুয়াল কত হয়? 0। তাহলে কোন মানের জন্য সমীকরণটা শূন্য হইল? মাইনাস 3 এর জন্য।
তাইলে আনসারটা হবে এক্স প্লাস থ্রি, সরি এ প্লাস থ্রি, এ প্লাস থ্রি, কারণ এ প্লাস থ্রি ইকুয়াল জিরো হলে এ ইকুয়াল মাইনাস থ্রি। তাহলে মাইনাস থ্রি কখন পাই? সমীকরণ যখন এ প্লাস থ্রি হয়, এ প্লাস থ্রি এর জন্য পাই। তাহলে এবার আপনি এই এ প্লাস থ্রি কয়টা নেবেন? তিনটা নেবেন। এই দেখেন এ প্লাস থ্রি, এ প্লাস থ্রি, এ প্লাস থ্রি, শেষ। এখানে এ কিউব মিলানোর জন্য এ স্কোয়ার, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, এ স্কোয়ার আর থ্রি গুণ করলে প্লাস থ্রি এ স্কোয়ার, এটা ভাইরাস। তাহলে মাইনাস থ্রি এ কমন নিলাম, মাইনাস থ্রি আর এ মাইনাস থ্রি এ স্কোয়ার, মাইনাস থ্রি আর তিন, তিন তিরিকা নয়, মাইনাস নাইন এ। এরপরে দেখেন এখানে আছে প্লাস থ্রি এ, এখানে মাইনাস নাইন এ। তাহলে এখানে আমার দরকার কত বলেন? প্লাস 12 এ, প্লাস 12 দিলাম, 12 আর এ প্লাস 12 এ, প্লাস 12টা থেকে মাইনাস 9টা মিনিমাইজ করলে প্লাস 3টা থাকে, 12 আর 3 গুণ করলে 3 12 36 হয়। তাহলে পরের লাইনে অ্যান্সার এ প্লাস থ্রি, আর এখানে থাকে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস প্লাস 12। এটাই দেখেন যে অপশনে আছে সেটাই উত্তর। দেখেন এবার কিন্তু এভাবে উত্তর রেখে দিচ্ছে, এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস 12, এই যে এটা উত্তর হবে বি, 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 উত্তর হবে বি। এই ক্লিয়ার? আমার ভাঙ্গা খড়ি সেরা পাল। ও তোমার দিল কি দয়া হয় না, দিল দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, ও তোমার দিল কি দয়া হয় না। আচ্ছা যাই হোক কলেজের ভাই বোন, একটু মনোযোগ দেই। একটু মাঝে মধ্যে মজা করতে হয়, কি করবো বলেন। আর কতক্ষণ ক্লাস? 2 ঘন্টা ক্লাস হয়ে গেছে, তারপরেও চলছে গাড়ি সিসিমপুর। দেখেন আমি আমার ধৈর্যের জায়গাটা ঠিক রাখছি, আমি সারাদিন ক্লাস নিচ্ছি কিন্তু তারপর আমার ধৈর্য ঠিক আছে, বুঝতে পারছি। ও এই উৎপাদক তো আমরা এমনিই পারবো, প্র্যাকটিস উৎপাদক, এই উৎপাদক আমরা নিজেই পারবো, এগুলো প্র্যাকটিস, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। এটা এটাও পারবেন, কিভাবে পারবেন আমি বলি, দেখেন এই ম্যাথটাকে আমি একটু করে দিই। 16y স্কোয়ার মানে কি 4y স্কোয়ার মাইনাস কমন, তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 6a মাইনাস মাইনাস প্লাস 9। দেখেন পরের লাইনে উত্তর চলে আসবে। দেখেন এটাকে লিখতে পারি আমরা 4y স্কোয়ার মাইনাস, এটাকে লেখা যায় এ স্কোয়ার প্লাস 2ab, বি বলতে এখানে 3 প্লাস 3 স্কোয়ার, রাইট। এবার পরের লাইনে লেখা যায় 4y স্কোয়ার মাইনাস, এটাকে লিখতে পারি আমরা a প্লাস 3 হোল স্কোয়ার। তাইলে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যায়। তাহলে পরের লাইনে অ্যান্সার চলে আসে, এ বলতে এখানে 4y, বি বলতে এখানে প্লাস a প্লাস 3, এ মাইনাস বি, এ বলতে 4y মাইনাস বি বলতে a, আর প্লাস মাইনাসে মাইনাস 3। এটা হবে আমার অ্যান্সার, এটা হবে আমার অ্যান্সার, বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? শোনেন রেকর্ড করে নিয়েন আরেকবার, তাইলে বুঝতে পারবেন। আরে কমেন্ট পড়বো না কেন তৌহিদ রহমান? কমেন্ট তো পড়তেছি। কমেন্টে কি লিখছেন যে কমেন্ট পড়বো? শিমুল ভাই কি কমেন্ট করছেন? কি কমেন্ট দেখবো বলেন? এই রেকর্ড ক্লাস কেন এটা হবে? তৌহিদ 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 রহমান ভাই বলছেন রেকর্ড ক্লাস কি এটা? কি রে ভাই বুঝলাম না, আপনারা কি ভাবেন আমাদের? আপনাদের রেকর্ড ক্লাস চালাই দিব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চুল ছোট করলাম, দরবেশ থেকে একটু স্মার্ট সাজলাম আর কি,
আগে ছিলাম দরবেশ, এখন হচ্ছে স্মার্ট একটু। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। যাই হোক কলেজের ভাই বোন, আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত। সমাপ্ত। আর বহুপদী উৎপাদক যেগুলো আছে, এই বহুপদী উৎপাদক গুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। কোনোটা না পারলে সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে আপনারা একটু কমেন্ট করবেন, আমি আপনাদেরকে করাই দেবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি? আজকে আর আগাচ্ছি না আমরা। আরো বেশ কিছু উৎপাদক হয়তোবা আছে আপনাদের বেশ কিছু বইয়ের মধ্যে দেখবেন সমাধান আছে। এখন এই সমাধানগুলো আপনারা নিজেরাই পারবেন, সমাধানগুলো দেখলে নিজেরাই পারবেন। বুঝতে পারছি? সমাধানগুলো দেখলে নিজেরাই পারবেন ইনশাআল্লাহ। যারা এখনো বই পান নাই, বইয়ের জন্য আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন। কল দিলে দেখবেন আপনার নাম, নাম্বার, ঠিকানা নিয়ে বই পাঠিয়ে দিবে। বুঝতে পারছি? 2 ঘন্টা তো পার হয়ে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে না ক্লাস? 2-3 ঘন্টা পার হইয়াছে, পারো হইয়া গেছে। বুঝতে পারছি সবাই? হ্যাঁ, অতিরিক্ত অনেক ম্যাথ করাইছি আমি, আপনাদের অতিরিক্ত অনেক ম্যাথ করাইছি। যেগুলো অতিরিক্ত দেখতেছেন এগুলো বোনাস। তো ঠিক আছে সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, রেকর্ড থাকবে, ক্লাস তো রেকর্ড থাকবেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।